السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا. وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على وعلى آل سيدنا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه مشرق حب محمد مطلع دیوان ما مطلع خورشید شکاش سینه سوزان ما بلغ المولا بکماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب العالمين ঐতিহ্যবাহী পাবনা জেলার অন্তর্গত সুজানগর থানাধীন চরপাড়া খানবাড়ি জামে মসজিদের উন্নতি কল্পে আয়োজিত
11তম তাফসীরুল কোরআন মাহফিলে বসে তোমার হাবিবের শানে কয়েকবার দরুদ এবং সালাম পড়েছি। মেহেরবানি করে আমাদের দরুদ এবং সালাম টুকুন সোনার মদিনায় রসুলে পাকের রওজা মুবারকে পৌঁছায় দাও। তাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনাত শুয়ে আছেন আল্লাহ মেহেরবানি করে সকলের আরওয়ার উপরে হাদিয়া পৌঁছে দাও। রব্বুল আলামিন এই মাহফিলের আয়োজন যারা করেছেন আর শোনার জন্য যারা এসেছেন, কাল কঠিন কিয়ামতের মুসিবতের সময় এই মাহফিল আমাদের সকলের জন্য নাজাতের ওসিলা বানায় দিও আল্লাহ। या रब करम तो अगर करे ओ बात दे सुबह को जो दिल पर असर करे तकब्बल मिन्ना इन्नका अंतस समीउल अलीम व तुब अलैना इन्नका अंतत तव्वाबुर रहीम। سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين لا إله إلا الله محبت সবাই পড়ে লা ইলাহা। এটা জবান ছেড়ে দেই না ভাই, জবানটা তো আল্লাহর দেওয়া নাকি নাকি আমাদের বাপ দাদার তালুক? হ্যাঁ, আল্লাহর দেওয়া। সবাই জবান ছেড়ে লা ইলাহা। আমি ঢাকা থেকে আসি, আপনার দেখা করলাম, বাড়িতে ঢুকলাম। ও আচ্ছা, একটু তাহলে দেখা করে আমি আর আসবো না, প্রধান অতিথি আমাদের রামু গেলাম। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ মুহতারাম, ঐতিহ্যবাহী চরপাড়া খানবাড়ি জামে মসজিদের উন্নতি কল্পে আয়োজিত 11তম তাফসীরুল কোরআন মাহফিলের পরম শ্রদ্ধেয় সভাপতি, আজকের এই মাহফিলে যিনি সভাপতিত্ব করছেন অত্র জামে মসজিদের সম্মানিত সভাপতি, বিশিষ্ট সমাজসেবক, আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব জনাব মোহাম্মদ ওবায়দুল্লাহ বাবুল সাহেব। আমরা দোয়া করি, আমাদের সভাপতি সাহেব শারীরিকভাবে অনেকটা অসুস্থ আছে। আপনারা এলাকার মানুষ হিসেবে সবাই জানেন উনি বেশ অসুস্থ অবস্থায় আজকের মাহফিলের সভাপতি হিসেবে আসন গ্রহণ করেছেন। আমাদের এই পৃথিবীর সকল ডক্টরের একজন ডক্টর আছে, সকল বিজ্ঞানীর একজন বিজ্ঞানী আছে, সকল শিক্ষকের একজন শিক্ষক আছে, সকল কিছুর একজন মালিক আছে। একটু কি জবান ছেড়ে বলা যাবে তিনি কে? সবাই যদি বলি কোনো গুনাহ হবে? সবাই মহব্বতের সাথে বলি তো তিনি কে? তিনি হলেন আল্লাহ। আমাদের ওই ডক্টরের ডক্টর, শ্রেষ্ঠ ডক্টর, আকাশ এবং জমিনের মালিক আল্লাহ রব্বুল ইজ্জাত ওয়াল জালালের দরবারে শুরুতেই বিনয় অবনত মস্তকে ওই মহান মনিবের কাছে আমাদের শ্রদ্ধাভাজন সভাপতির জন্য প্রাণ ভরে দোয়া করি, আল্লাহ তুমি তাকে সুস্থতার পূর্ণ নিয়ামত দান করে দাও। সকলে পড়ে না আমিন। সুস্থভাবে তোমার ঈমান এবং আমল নিয়ে আজীবন যেন আল্লাহ তোমার এই মসজিদ মাদ্রাসা ইসলামের খাদেম হিসাবে বেঁচে থাকতে পারেন, আল্লাহ যেন তৌফিক দান করেন। সকলে পড়ে আমিন। আজকের মাহফিলের
সম্মানিত প্রধান অতিথি, সুজানগর উপজেলা বিএনপির সাবেক সভাপতি, উনি এসছেন কিন্তু ঢাকা থেকে ডাইরেক্ট মঞ্চে এসছেন, বাসায় যাননি। সুযোগ হলে উনি আসবেন, দোয়া চেয়েছেন আমাদের কাছে। যিনি আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি আলহাজ মোহাম্মদ আজম আলী বিশ্বাস। মাশাআল্লাহ, একদিকে খান আর একদিকে বিশ্বাস। আর কি কোনো সমস্যা আছে? আলহামদুলিল্লাহ পড়েন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের বিশ্বাস সাহেবকে, আমাদের প্রধান অতিথিকে হায়াতে তৈয়্যিবা শেফায়ে কুল্লিয়া দান করেন। সকলে বলেন আমিন। সম্মানিত ওলামায়ে কেরাম, বিশেষ করে এতক্ষণ যাবৎ অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করেছেন কুষ্টিয়া থেকে আগত তরুণ আলোচক হযরত মাওলানা শেখ সাইদুল ইসলাম সাইদ সাহেব দামাত বারাকাতুহুমুল আলিয়া আতাআল্লাহু উমরাহু। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তুমি তাকে হায়াতের উপরে বারাকা দিয়ে দাও। আল্লাহ তুমি তাকে এই কণ্ঠকে দেশ এবং দুনিয়ার জন্য কবুল করে নাও। সকলে পড়ি আমিন। সম্মানিত আলোচক বৃন্দ, আলোচনা পেশ করেছেন হাফেজ হযরত মাওলানা মোহাম্মদ জিলাল উদ্দিন সাহেব সহ যারাই এখানে কথা বলেছেন, আল্লাহ যেন সবার কথা কবুল করে নেন। আল্লাহ যেন এই কথাগুলো আমাদের মুক্তির ওসিলা বানিয়ে দেন। এই কথাগুলোর মধ্যে ভুল ত্রুটি থাকলে আল্লাহ যেন মাফ করে দেন। সম্মানিত মুরব্বিয়ানে আযম, যুবক ভাইয়েরা, পর্দার আড়ালে মা এবং বোনেরা, সকলের কাছে আমার হৃদয় নিংড়ানো আন্তরিক অভিনন্দন, প্রাণ ঢালা শুভেচ্ছা এবং আপনাদের কাছে দোয়ার মুহতাজ হয়ে আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আপনাদের কাছে দোয়া চাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনারা সবাই? সকলেই ভালো আছেন তো? আমাদের ভালো রেখেছেন কে? সব সময় যিনি ভালো রাখেন তিনি কে? আমরা শুকর আদায় করব কার? খুশি হবেন কে? লাভ হবে কার? আমার। মাশাআল্লাহ, একটু গজ বুঝে গেলে আর বেশি দীর্ঘ রাত পর্যন্ত ওয়াজ করার কোনো দরকার নাই। খুবই সিম্পল একটা জিনিস কোরআনের মাহফিলে এনেছেন আল্লাহ, শুকর আদায় করব আল্লাহ, খুশি হবেন তিনি, মাঝখান দিয়ে লাভ হয়ে যাবে আমাদের। একটু জোরে সোরে কন্যা সুবহানাল্লাহ। যে আল্লাহ রব্বুল ইজ্জাত ওয়াল জালাল কিছু সময়ের জন্য আমাদের পারিবারিক, সামাজিক, রাজনৈতিক, রাষ্ট্রীয় সর্ব ধরনের ব্যস্ততাকে পিছনে রেখে জান্নাতের বাগানের জন্য আমাদেরকে শরীক করে দিলেন। আপনি এটা যে জান্নাতের বাগান, পাবনার মানুষকে কি আর নতুন করে বোঝানোর দরকার আছে? আমরা যারা পাবনায় ওয়াজ করতে আসি তারা জানি যে এমন বহু মানুষ, শ্রোতা, সাধারণ শ্রোতা এখানে বসে থাকে যারা আমাদের মতো বহু আলেমের চাইতে অনেক ভালো জানে। তারা আলহামদুলিল্লাহ বলেন। এই জন্য আপনারা এটি খুব কনসেপশন আপনাদের কাছে ক্লিয়ার আছে, এটা জান্নাতের বাগান। তবে একটা তথ্য দিয়ে যাই, বিশ্বনবী পৃথক পৃথক হাদিসে 3টি জায়গাকে জান্নাতের বাগান বলেছেন। নাম্বার 1, পৃথিবীর সকল মসজিদ, বিশ্বনবী বলেন ওটা বাইতুল্লাহর অংশ। হিয়া রওজাতুম মিন রিয়াজিল জান্নাহ, ওই মসজিদগুলো হলো জান্নাতের বাগান। মসজিদে ঢোকো মানে আল্লাহর জান্নাতে ঢুকে যাও। সুবহানাল্লাহ, মজা করে কইতে পারলেন না? মানে জান্নাত যে আপনার বাড়ির কাছে, ওখানে ঢুকলেই জান্নাতে ঢুকে যাওয়া। আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। কি সৌভাগ্য আমাদের। আরেকটি জায়গা হলো মাজালিসুল ইলম, হিয়া রওজাতুম মিন রিয়াজিল জান্নাহ। বর্ণনা করেছেন দ্য 4th ক্যালিফ অফ ইসলাম আসাদুল্লাহিল গালিব। আমাদের মতো ঠুনকো ইমানদার নয়, আমাদের মতো সাধারণ ইমানদার নয়। ইসলাম, ইসলামী আন্দোলনের জন্য নিজের জীবনকে বাজি রেখে আল্লাহু আকবার ধ্বনি দিয়ে সামনে চলেছেন, কোনোদিন পিছনে চলতে জানে না। ঠিক কিনা বলেন?
সেই ফোর্থ ক্যালিফ অফ ইসলাম সাইয়্যিদুনা আলী কাররামাল্লাহু ওয়াজহাহুর বর্ণনা যে পৃথিবীর যেই ময়দানে কোরআনে কারীমের বয়ান চর্চা হয়, ওই মজলিসটা কোনো সাধারণ মজলিস, মাঠ প্রাঙ্গণ থাকে না, ওটা ডাইরেক্ট হিয়া রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ, ওটা আল্লাহর জান্নাতের বাগান হয়ে যায়। তাহলে তো আমরা বলতেই পারি আমরা কয়টা জান্নাতের মাঝখানে আছি? না, তিনটা, আরেকটা বলি নাই, দুইটা বলছি। কয়টা জান্নাতের মাঝখানে? দুইটা। একটা হলো মসজিদ, আর একটা হলো মজলিস, মাহফিল। এই দুটো হলো জান্নাত। ইন্টারেস্টিং একটা খবর জানিয়ে রাখি, দেখি আপনাদের সাথে কথা বলা চলবে নাকি চলবে না, পারবো নাকি পারবো না, অলমাইটি নোস, আল্লাহু আ'লাম। একটু বুঝে নেই। বিশ্বনবী জানাচ্ছেন, ও আমার গোলাম, ও আমার উম্মাত, শুনে রাখো, তুমি তো জজ ব্যারিস্টার, তুমি তো মন্ত্রী, প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট হতে পারো নাই, তোমার জন্য তো কোনোদিন লাল গালিচা বিছানো হয় নাই, লাল গালিচার সম্বর্ধনা তোমাকে দেওয়া হয় নাই। তবে দুনিয়ার মধ্যে জান্নাতের বাগান মজলিসের দিকে যখন তুমি হাঁটি হাঁটি পা পা করে রওনা হয়েছো, হাফফাতুমুল মালাইকা, আল্লাহর অগণিত ফেরেশতা মণ্ডলী এসে এই জমিনটুকুর মধ্যে লাল গালিচার বিছিয়ে দিয়ে আমাদেরকে জানিয়ে দেয়, আহলান সাহলান মারহাবান, তোমরা যেহেতু দুনিয়ার জান্নাতের বাগানে প্রবেশ করেছো, আল্লাহকে চিৎকার করে ডাকতে থাকে, আল্লাহ, দুনিয়ার জান্নাতের বাগানে যারা এসেছে, আল্লাহ তুমি ইয়াউমাল কিয়ামতের কঠিন ময়দানের কোনো পরীক্ষা হিসাব ছাড়া আল্লাহ ওদের জন্য স্থায়ী জান্নাত বরাদ্দ দিয়ে দাও। আমরা বুঝতে পারি না মাহফিলটাকে আমরা এমন একটা জায়গায় নিয়ে এসেছি। হাট বাজারে গিয়ে দেখেন, যে মেলা দেখে আসলাম রাস্তা থেকে নামার পর, হয়তো মেলায় যারা আছেন আমার আওয়াজ তারা পাচ্ছেন। আমি বলবো যুবকেরা, আমার মুরব্বী বাবাজিরা যারা আছেন, যতক্ষণ সময় নষ্ট করেছেন আর করিয়েন না, কারণ ওই মেলা থেকে ফিরে বাড়িতে যাবেন এই গ্যারান্টি পৃথিবীর কোনো বিজ্ঞানী, কোনো দার্শনিক, কোনো ডাক্তার, কোনো মন্ত্রী, প্রধানমন্ত্রী দিতে পারে নাই। কথা বলেন ঠিক কিনা? যে কোনো মুহূর্তে, যে কোনো অবস্থায় আমার জীবনের শেষ বাঁশিটা বেজে যাবে। ইন্টারন্যাশনাল বাঁশি তো রেফারি বাঁশি ধরে আছে, শুধু অর্ডার হবে, সিগন্যালের অপেক্ষায় আছে। দ্যাট ওয়াজ দ্য গ্রিন সিগন্যাল। আল্লাহর পক্ষ থেকে যখন সিগন্যাল আসবে, বাঁশি বেজে উঠবে, আল কারিয়াতু মাল কারিয়া ওয়া মা আদরাকা মাল কারিয়া। জবান ছেড়ে পড়েন আল্লাহু আকবার। শুধু অপেক্ষা, গ্রিন সিগন্যাল ধরে আছে, যে কোনো মুহূর্তে। যে মরণ থেকে পালাইয়া নিজের পরিবারকে আপন করে ধরলা, নিজের বউরে চিনলা, বাচ্চারে চিনলা, সংসার চিনলা, মেলা চিনলা, বাজার চিনলা, কিন্তু নিজের যেখানে মুক্তি সেই জায়গা চিনতে পারলা না। ফাইন্নাহু মুলাকিকুম, ওই মরণ তোমার সামনে আসবে, গ্রেফতার করবে। গ্রেফতারি পরোয়ানা যখন জারি হবে, এক কদম সামনে পিছনে আসবার যাবার ক্ষমতা পৃথিবীর কারো নাই। ঠিক কিনা বলেন? তাহলে এমন বাস্তবতা আমাদের সামনে রয়েছে। এই জন্য আমি বলবো, মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যাচ্ছে, অল্প সময় নিয়ে আমরা কথা বলবো, যাতে কারো কোনো ধৈর্যচ্যুতি না হয়। আমি আপনাদের ব্যাপারে যথেষ্ট কনসাস আছি, সচেতন আছি ইনশাআল্লাহ। কালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব, মা আমেনার নয়নের মণি, আরবের মরুর দুলাল, মদিনার বুলবুলি, বিশ্ব আকা বন্ধু শুয়ে আছেন মদিনাতুল আতহারে, গম্বাজে খেজরার নিচে শুয়ে নবী আমার জপনে একটি মাত্র বাক্য, রব্বি হাবলি উম্মতি উম্মতি উম্মতি। আদালতে আখিরাতে কিয়ামত যখন অনুষ্ঠিত হয়ে যাবে, গোটা জগতের মানুষ
শুধু জপতে থাকবে ইয়া নফসি ইয়া নফসি। নবী বলবে ইয়া নফসি, রাসূল বলবেন ইয়া নফসি, পীর সাহেব বলবে ইয়া নফসি, দুনিয়ার সকল মুরিদরা বলবে ইয়া নফসি, শিক্ষক বলবে ইয়া নফসি, ছাত্র বলবে ইয়া নফসি, নারী বলবে ইয়া নফসি, পুরুষ বলবে ইয়া নফসি। প্রত্যেকে যখন নফসি নফসি বলে মাহশরের ময়দানকে আতঙ্কিত করে তুলবে, ওই কঠিন মাহশরের ময়দানে মাকামে মাহমুদের সেজদারত অবস্থায় আমার বিশ্ব নবী ডাকতে থাকবেন রব্বি হাবলি উম্মতি উম্মতি উম্মতি। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আমার নবীর চিন্তা চেতনায় একটি মাত্র, শুধুমাত্র আওয়াজ, আমার উম্মত আমার উম্মত। সে নবীর শানে দরুদ এবং সালাম পেশ করছি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে। সম্মানিত হাজিরিন, আমার ভাইয়েরা, কোরআনে কারীমের এই মাজলিসে আসতে পেরে আপনারা খুশি না বেজার? কম খুশি না বেশি খুশি? খুশির আওয়াজ ধীরে হয় না জোরে হয়? জোরে হয় তো যুবক। ইয়াং সোসাইটি তোমরা তো আছো, কিছু আরো আসো, তোমাদের নিয়ে মজার কথা হবে ইনশাআল্লাহ। অল্প সময় কথা বলবো, তবে আমাদের যে যেটাই বলি, যে যেটাই করি, কেউ আস্তে বলি, কেউ জোরে বলি, কেউ নরমে বলি, কেউ গরমে বলি, আর যে কারণেই বলি, প্রত্যেকটি কোরআনে কারীমের মাহফিলের উদ্দেশ্য থাকে একটাই, সেটা হলো আমরা যারা পৃথিবীর মধ্যে আল্লাহর সৃষ্টি মানুষ আছি, আমাদের প্রত্যেকের চলনে ফেরনে ওঠনে বসনে আমাদের মস্তিষ্কের মধ্যে একটাই চিন্তা, আলা লাহুল খলক ওয়াল আমর, আল্লাহর ভাষ্য তাবারাকাল্লাহু রব্বুল আলামিন। এই জমিন যার, জমিনের ভিতরে আইন চলবে তার। কথা বলেন ঠিক কিনা? আমার দেশ স্বাধীন হয়েছে আজ থেকে 53 বছর। কয় বছর? দুঃখজনক হলেও সত্য, নমরুদ, ফেরাউন, আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, মুগিরা, কালমার্স, হেগেল, মাওসিদুন, সেকুলারিজম, কমিউনিজম, ন্যাশনালিজম, পৃথিবীর সকল মানুষের মন মস্তিষ্ক প্রসূত কল্পনা দিয়ে, চিন্তাধারা দিয়ে আমার রাষ্ট্র পরিচালিত হয়েছে। দুঃখজনক হলেও সত্য, 95% মুসলমানের এই বাংলাদেশে একদিনের জন্যও আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা হয় না। কথা বলেন ঠিক কিনা? এখানে কোনো দল বদলের কোনো বিষয় না। কোরআন ভালোবাসি না এমন কোন মুসলমান কি আছে? বলেন না একটু, আছে কেউ? আল্লাহর দল করতে চাই না এমন কোন লোক কি আছে? আচ্ছা, জাহান্নামে যাইতে চাই এরকম কোন মানুষ কি এখানে আছে? মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যায়, কেউ কি আছে? জাহান্নাম যে কত খারাপ, ও একটা সবচেয়ে সমাজের খারাপ লোককে জিজ্ঞাসা করবেন, ও ভাই আচ্ছা বলো তো জাহান্নাম কি ভালো না খারাপ? ও বলে যে জাহান্নাম খুবই খারাপ। এই জন্য বলে, কারণ ওই লোকটা জানে যে আমি যত খারাপ, আমার চাইতে জাহান্নাম আরো খারাপ। ঠিক কিনা বলেন? এই জন্য জাহান্নামে কি কেউ যেতে চায়? আর যদি জান্নাতে যেতে হয় তাহলে নিঃসন্দেহে দুনিয়ার কোনো স্বার্থ সংশ্লিষ্ট হিসাব করলে হবে না, দল করতে হবে একজনের। একটু জবান ছেড়ে বলা যাবে কি সেই তিনি কে? আল্লাহ। এ জায়গায় আসে একমত হতে হবে, তিনটা বিষয় একমত হতে হবে। এক, আল্লাহ হলেন সার্বভৌমত্বের মালিক। খেয়াল করেন, একটা মসজিদে, একটা পাড়ায়, একটা মহল্লায় শুধু কি আমাদের প্রচলিত যে দল আছে এক দলের লোকই থাকে, নাকি সব দলের মানুষ আমরা মিলেমিশে বসবাস করি? নাকি বলেন, আছে না নাই? ওকে, সে ব্যাপারে আমার কোনো দ্বিমত নাই, কোনো আপত্তি নাই। আমরা থাকবো, মিলেমিশে থাকবো। হযরত ওমরের সেই সেরা বাক্য নিয়ে, দেয়ার ইজ নো ডিফারেন্স বিটুইন ম্যান অ্যান্ড ম্যান। মানুষ আর মানুষে কোনো ভেদাভেদ নাই। ঠিক কিনা বলেন? অপরাধ যদি কেউ করে থাকে তার বিচার হবে, সে ব্যাপারেও আমাদের কোনো আপত্তি নাই।
তবে ওই রকম বিচার না, বানানো আইন, বানানো ট্রাইব্যুনাল, বানানো আদালত, বানানো বিচারপতি, বানানো সাক্ষী সব দিয়ে যারে তারে যখন তখন ফাঁসিতে ঝুলাইয়া দেবে। ওই বিচার যারা করে একবার ফাঁসি দিবে, বিচার যারা করেছে সময় আসবে তাদের ফাঁসি হয়তো 1000 বার হবে। কথা বলতে হবে, ঠিক কিনা? সে ব্যাপারে আমাদের কোনো কথা নাই। তবে বক্তব্য হলো আমার একটা, যে আমরা সমাজের মধ্যে যারা আছি মিলেমিশে হাতে হাত রেখে কাঁধে কাঁধ মিলে আমরা একজনের সার্বভৌমত্বের প্রজা হতে চাই। সেই সার্বভৌমত্বের মালিককে ওই দিক কোনার থেকে বলেন, আপনারাই তো লোক বেশি। আমি তো কাউকে কষ্ট দিয়ে বলিও নাই, ভাই উঠে আসেন, এদিকে আসেন, সেদিকে আসেন, কারণ উঠে আসতে বলবো ওই সুযোগে আপনারা চলে যাবেন, এই সুযোগ আপনাদের দেওয়া হবে না। 1 ঘন্টা সর্বোচ্চ কথা বলবো। সুজনগরের মানুষ আমার খুব প্রিয় মানুষ। আপনারা কারোর মনে আছে কি না আছে জানি না, এই যে ভাইজান দেখেই বলতেছিল যে হুজুর পাইকে গেছে কে, তার মানে বোঝা যায় যে কাঁচা থাকতে আসছি নাকি। এইবার এই মঞ্চে আমি 3 বার কথা বলতেছি, আলহামদুলিল্লাহ। আপনারা কি খুশি না বেজার? হয়তো চিনতে পারতেছেন না যে আগে ছিল কাঁচা, এখন হয়েছে পাকা। কাঁচা আর পাকা এটা রবের খেলা। এই যে দুনিয়ার যে সমস্ত নেতারা দাঁড়ায়া দাঁড়ায়া খালি আওয়াজ করে বলতো খেলা হবে, আসল খেলায় আমরা যেদিন নামলাম, যেদিন দেখলাম যে পালায়া কোন পাইল না। কথা বলেন ঠিক কিনা? আসল খেলা কোরআনের মাহফিলে হয় বন্ধু, আসো। আমি সেটা বুঝিয়ে দিচ্ছি কোরআন এবং হাদিস থেকে। আগে বিশ্বাস করতে হবে যে যেই দল করি না করি ওগুলো ভুলে যাই। আমরা সব মিলে এখন একজনের সার্বভৌমত্বের প্রজা হতে চাই। আওয়াজ করে একটু বলেন তো, আপনারা জোরে বলবেন তারা কারা? তিনি কে? জোরে বলেন তিনি কে? আল্লাহর সার্বভৌমত্বের প্রজা আমরা, আল্লাহর সার্বভৌমত্বের মন্ত্রী আমরা, আল্লাহর সার্বভৌমত্বের এমপি আমরা, আল্লাহর সার্বভৌমত্বের চেয়ারম্যান আমরা, আল্লাহর সার্বভৌমত্বের ভোটার আমরা, আল্লাহর সার্বভৌমত্বের এক একজন জিন্দাদিল মুজাহিদ আমরা। কথা বলেন ঠিক কিনা? এই ব্যাপারে কি কোনো সন্দেহ আছে? নাম্বার 1। নাম্বার 2 হলো আমরা যারা আছি আমরা সবাই বিশ্ব নবীর আশিক। চিন্তা করতে পারেন যে হুজুর এই আশিক মাসুকের খেলায় আর যাব না। হ্যাঁ, যাওয়ার দরকার নাই। অন্য কোন আশিক মাসুকের খেলায় যাবেন কি যাবেন না, ওটা ডিসিশন ইজ ইয়োর্স। কিন্তু বিশ্ব নবীর প্রেমের আশিক যদি আপনি না হতে পারেন, মুক্তি মিলবে না। ভাইজান, মুক্তি মিলবে? মুক্তি কি হবে না? মিলবে না, অসম্ভব। বিশ্ব নবীকে যদি একমাত্র লিডার, বিশ্ব নবীকে যদি একমাত্র নেতা, বিশ্ব নবীকে যদি একমাত্র মুক্তির কান্ডারি যদি কেউ মনে না করে, মুক্তি মিলবে না। দাড়ি যতই হোক, টুপি যতই লম্বা হোক, আর অবস্থা যেই হোক না কেন, ওই নামাজের নামে কয়েকটা ঠোকর যাই দিক না কেন, আল্লাহর কসম, আল্লাহর কোরআন যেহেতু সত্য, এই দাড়ি টুপি পাগড়ি মুক্তি মিলাতে পারবে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন আত্তাকওয়া হাহুনা। আত্তাকওয়া বিশ্ব নবীর বক্তব্য, আত্তাকওয়া হাহুনা, আত্তাকওয়া হাহুনা। অন্তরের খবর তোমার এইখানে, তাকওয়া তোমার এইখানে। তোমার হৃদয় মন কি বলে, আসল খবর হলো এইখানে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাই এবং বন্ধুগণ, একটা উদাহরণ দিয়েই আমার সুনির্দিষ্ট বিষয় আলোচনা চলে যাব। এই যে আজকে আমি যখন এখানে আলোচনা করতে বসছি, আমাদের উপস্থাপন করলেন ইমাম সাহেব। ইমাম সাহেবের নাম কি? সোয়াইব, মাওলানা সোয়াইব হোসাইন। খুব একটা ভালো ছেলে না হলে কি ইমাম বানাইছেন? ভালো ছেলে না? সবার মধ্যে তার একটা আলাদা স্ট্যাটাস, মর্যাদা আছে না? কথা বলেন আছে না নাই? ওই মর্যাদা সম্পন্ন ছেলেটা ঘোষণা দিল। বিশ্বনবী যখন বক্তব্য দিতেন, বোঝেন, বিশ্বনবী যখন বক্তব্য দিতেন, জুমার নামাজের আগে ঘোষক কে ছিল জানেন? জানেন না? সূরা তাওবার তাফসীর পড়েন। সূরা তাওবার তাফসীরের মধ্যে এসেছে, বিশ্বনবী যখন মসজিদের নববীর মেহরাবে উঠে বক্তব্য দিতেন, তার আগে একজন ঘোষক ঘোষণা দিতেন, তার সেই রকম দাড়ি। পাবনার লোকেরা মনে হয় এই ভাষাটাই ভালো বুঝবে, সেই রকম।
ঠিক না? দারুণ, অসম্ভব রকমের সুন্দর দাড়ি, অসম্ভব রকমের সুন্দর চেহারা, অসম্ভব রকমের পাগড়ি, অসম্ভব রকমের বুদ্ধি, অসম্ভব রকমের জ্ঞান। উনি বক্তব্য দিয়ে দেওয়ার আগে ঘোষণা করতেন, মদিনার ভাই সব, যিনি এখন বক্তব্য দিবেন তিনি বিশ্ব নবী, আর উনি এই মদিনায় এসেছেন বলে আমাদের মর্যাদা বেড়ে গেছে, উনি মদিনায় এসেছেন বলে আমাদের সম্মান বেড়ে গেছে, উনি দুনিয়ায় এসেছেন, মদিনায় এসেছেন বলে আমাদের অর্থনৈতিক সমস্যার সমাধান হয়েছে, উনি এই পৃথিবী, দুনিয়া এবং আখিরাতের শ্রেষ্ঠ মানুষ। অতএব আপনারা ভালো করে ওনার কথা শুনবেন, ওনার কথা বুঝবেন, ওনার কথা মানবেন। এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ, একবারও জবান দিয়ে আসে না। কি কথা! আমাদের মতো হামাশামা পাগল ছাগল, জ্ঞান নাই, বুদ্ধি নাই, কি আমির হামজা, কি আজহারি, কি ডক্টর জাকির নায়েক, কি নূর মোহাম্মদ সিরাজি, কি হাবিজাবি, কোনো দাম নাই। কিন্তু উনি বলতেছেন এখন বক্তব্য রাখবেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। গোটা পৃথিবী বিক্রি করে দিলেও তার কদম মোবারকের যে জুতার একটু ধুলোর সমপরিমাণ মর্যাদা গোটা দুনিয়ার হবে না। একজন মানুষ গোটা দুনিয়াকে পাগল করে দিয়েছে, একজন মানুষ গোটা দুনিয়াকে পাগল করে দিয়েছে। গোটা পৃথিবী একদিকে আর একজন মানুষ একদিকে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উন্মুক্ত টকবগে ফুটন্ত পানি এবং তেলের মধ্যে একটু ছোট্ট গোশতের টুকরা ছাড়লে যেরকম সঙ্গে সঙ্গে ওটা মামলেট হয়ে সঙ্গে সঙ্গে ওটা একেবারে চিকেন ফ্রাই হয়ে যায়, ঠিক এরকম গোটা দুনিয়ার মধ্যে দুনিয়ার স্রোতের বিপক্ষে উনি একা দাঁড়ালেন, সাথে একটা কিতাব, আল্লাহর কোরআন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী গোটা স্রোতের বিপক্ষে ঘোষণা করলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যখন এই ঘোষণা দিলেন, বিশ্ব নবীর ঘোষণা শুনে গোটা দুনিয়ার মানুষ তো দূরের কথা, তার নিজের আপন আপন লোকগুলোর শত্রু হয়ে গেল। আপনি জানেন নাকি এই ঘোষণা দেবার পর তার নিজের চাচা আবু লাহাব এমন জোরে বিশ্ব নবীকে থাপ্পড় মেরেছিলেন, বিশ্ব নবীর গালের উপরে ওই আবু লাহাবের 5টা আঙ্গুল জেগে উঠেছে। এমন ভাবে আঘাত, চারদিক থেকে তার উপরে শত্রুতা। 40 বছর আল আমিন, 40 বছর আসাদিক, 40 বছর নয়নের মনি, আরবের পুতুলি। কিন্তু যখন ঘোষণা করেছেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, একটা ঘোষণার কারণে গোটা জগৎ একদিকে আর বিশ্ব নবী একাই হয়ে গেলেন একদিকে। একটু আওয়াজ করে বলা যাবে কি সুবহানাল্লাহ? আমার বন্ধুগণ, আমার ভাইরা, এই যে বিশ্ব নবীর একা পথ চলা, এমন ভাবে তিনি পথ টেনে চললেন, একটা সময় গোটা জগৎ তার পদতলে অবনমিত হয়ে গেল। সবাই সারেন্ডার করলো। এই পৃথিবীর মধ্যে একজন মানুষ আছে মুহাম্মদুর রাসূলুল্লাহ, তার চাইতে চরিত্রবান মানুষ, তার চাইতে ভালো মানুষ এই পৃথিবীর মধ্যে আসে নাই, কিয়ামত পর্যন্ত আসবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে তার চরিত্রের ব্যাপারে বললেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। ও দুনিয়ার মানব মণ্ডলী, আমি এমন একটা চরিত্র আমার বিশ্ব নবীকে দিলাম, যেই চরিত্রের নমুনা গোটা দুনিয়ায় আর কারো নাই। সর্বোচ্চ এবং সর্বোত্তম চরিত্রের উপরে আমার নবীকে আমি প্রতিষ্ঠিত করেছি। আল্লাহু আকবার।
আপনি কি চিন্তা করেছেন নাকি 63 বছরের জিন্দেগি একদিন 2 দিন নয়, 1 2 5 বছর নয়, 63 বছর জিন্দেগির মধ্যে এমন একটা দিন তো দূরের কথা, একটা বাক্য তো দূরের কথা, একটা সেমিকলন পর্যন্ত বিশ্ব নবীর জবান মোবারক থেকে মিথ্যা বেরোয় না। কি নেতা রে ভাই, কি নেতা, কি নেতা, কি নেতা! আপনি কোন নেতার পিছনে দৌড়ান, কার পিছনে আপনি দৌড়ায় আর নিজের জীবনটাকে শেষ করে দিলেন আমার ভাই। সেই নবী আমার বক্তব্য দিবেন মসজিদে নববীতে, ঘোষণা দিচ্ছেন একজন ঘোষক, এখন বক্তব্য রাখবেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু হিসাব মিলাইয়া বলেন তো, ওই লোকটার মর্যাদা সমাজে কম না বেশি? কথা বলেন, কম না বেশি? আমার বন্ধুগণ, দিস ইজ দ্য জেনারেল সেন্স, একদম সাধারণ কথা যে অবশ্যই সে সবচেয়ে সমাজের মর্যাদাশীল ব্যক্তি। কিন্তু আপনি জানেন কি, দাড়িও আছে, টুপিও আছে, পাগড়িও আছে, চেহারাও সুন্দর, বিশ্ব নবীর ঠিক পিছনে দাঁড়িয়ে আছে নামাজ পড়ে। এত মর্যাদাশীল লোকটা প্রতি জুমায় বিশ্ব নবীর বক্তব্যের আগে ঘোষণা দেন, এখন বক্তব্য রাখবেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। কিন্তু ওই ব্যক্তিটা কেউ নয়, ওই ব্যক্তির নাম হলো আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল। আওয়াজ করে বলেন তো নাউযুবিল্লাহ। আমার বন্ধুগণ, আমি বুঝলি না, আপনি ওয়াজ বুঝলেন কিনা? সেই ব্যক্তি হলো আব্দুল্লাহ ইবনে উবাই, মানে মুনাফিকের সর্দার। পড়েন আল্লাহু আকবার। বিশ্ব নবীকে এত ভালোবাসাবাসী, আল্লাহ বলছেন নবীরে, কেউ কেউ বলে আমি আল্লাহর প্রতি ঈমান এনেছি, আবার কেউ বলে ও নবী আমি আখিরাতের উপর ঈমান এনেছি। ও নবী এ কথা বলে বলে ওরা ঈমানদার সাজার চেষ্টা করে, কিন্তু আমি আল্লাহ বলে দিলাম রে নবী, ওয়া মা হুম বিমুমিনিন, ও কিন্তু ঈমানদার নয়, ওর পরিচয় হলো ও টাটকা মুনাফিক। এই ঘটনা আজও সমাজে আছে না নাই? কিন্তু কারণটা কি? কি কারণে আব্দুল্লাহ ইবনে উবাই কেন মুনাফিক হলো? এত দাড়ি, এত টুপি, এত সম্মান, এত মর্যাদা, বিশ্ব নবীর বক্তব্যের ঘোষক যে আব্দুল্লাহ ইবনে উবাই, আমি তার গোটা জীবন পড়ে দেখেছি, গোটা জীবন বোঝার চেষ্টা করেছি লোকটার আসল দোষটা কোথায়। আমি পড়ে পড়ে দেখলাম তার কোনো জায়গায় কোনো সমস্যা নাই, তার কোনো জায়গায় সমস্যা নাই, নবীকে ভালোবাসতেন সন্দেহ নাই। তার কারণ বিশ্ব নবী একদিন শুধু বক্তব্য দিয়েছেন, আব্দুল্লাহ নামটা আল্লাহর বড় প্রিয় নাম, সে সঙ্গে সঙ্গে তার নাম চেঞ্জ করে বলল আমার নাম আব্দুল্লাহ। তার ছেলে হয়েছে, নাম রেখেছে আব্দুল্লাহ, তার নাতি হয়েছে, নাম রেখেছে আব্দুল্লাহ। পড়েন না আল্লাহু আকবার। বিশ্ব নবীকে কত ভালোবাসে, কত ভালো জানে, কত ভালোবাসে, কত ভালো জানে, সবার নাম এখন আব্দুল্লাহ। আমার বন্ধুগণ, এরকম একজন বিশ্বস্ত ব্যক্তির অবস্থা কেন এটা হলো আমি পড়বার, বুঝবার, জানবার চেষ্টা করেছি। আমার গবেষণায় ধরা পড়েছে একটা মাত্র ত্রুটি ছিল লোকটার। সেই ত্রুটিটি হলো বিশ্ব নবীর সব মানতে পেরেছে, কিন্তু এই হৃদয় দিয়ে বিশ্ব নবীর নেতৃত্ব মানতে পারে না। কথা বলেন ঠিক কিনা? বিশ্ব নবীর নেতৃত্ব মানতে পারে নাই। তার মনে মনে আকাঙ্ক্ষা ছিল যে যদি এখানে আবু জাহেলের কর্তৃত্ব প্রতিষ্ঠিত হতো তাহলে বরং ভালো হতো, কিন্তু নবীর সাথে উপরে উপরে তাল মিলায়, ভিতরে ভিতরে আবু জাহেলের সাথে সম্পর্ক রাখে, এরকম দ্বিমুখী সাপ, এরকম দ্বিমুখী চরিত্রের মানুষ আজও পাবনার সুজনগরে মনে হয় একটাও নাই। হ্যাঁ আছে। আমার বন্ধুগণ ভালো করে কান লাগান। এই জন্য আমার ভাইরা, দ্বিতীয় বিষয় হলো যাই হই না কেন বিশ্ব নবীর আশিক মানে নবীকে ভালোবাসা, আর নবীকে ভালোবাসা মানেই হলো বিশ্ব নবীর নেতৃত্ব মেনে নেওয়া। এই বিশ্ব নবীর নেতৃত্ব মানতে গিয়ে যদি নিজের জীবনে জেল, জুলুম, হুলিয়া, মামলা, হামলা, ফাঁসি এগুলো থোড়াই কেয়ার করে না, যে বিশ্ব নবীর নেতৃত্ব মানলো তার
তার টার্গেট হলো জান্নাত। কথা বলেন তার টার্গেট কি? আর তৃতীয় হলো আল্লাহর কোরআনের ব্যাপারে কোনো আপোষ নাই। কথা কন না কেন? কিসের দল কিসের বেদল, সরকারি দল বেসরকারি দল হাবিজাবি দল, কোন দল আমি নিলাম না, কিন্তু সব দলের মানুষের কাছে একটা কিতাবের কাছে সারেন্ডার করতে হবে, একটা কিতাবকে সংবিধান মানতে হবে। গোটা দুনিয়া বিক্রি করলেও ওই কিতাবের একটা হরফের সমানও হবে না। একটু চিল্লা বলেন তো পাবনাবাসী, ওই কিতাবের নাম কি? আল্লাহর কোরআন। গোটা দুনিয়াকে পাগল করে দিয়েছে এই কোরআন। আপনি বুঝবেন নিশ্চয়ই, বিশ্ব নবী সবার প্রিয় নবী, 1 লক্ষের উপরে সাহাবীর সামনে বক্তব্য দিলেন বিজয় হজের ভাষণে। বলে গেলেন, আমি নবী চলে গেলাম, ডোন্ট ওরি। আমি নবী চলে গেলাম, ডোন্ট অ্যাফ্রাইড। আমি নবী চলে গেলাম, টেনশন করো না রে উম্মতেরা, সাহাবীরা, টেনশন করো না, চিন্তা করো না, কোনো টেনশন করো না। বলেন কেন টেনশন করবা না? বিশ্ব নবী বললেন, তারাকতু ফীকুম আমরাইনি লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নতি রাসূল। আমার বিশ্ব নবী গেলে বললেন, আমি গেলাম তো কি সমস্যা, আমি গেলাম তো কি সমস্যা, আমি গেলাম কিন্তু আল্লাহর কোরআন রেখে গেলাম। আল্লাহু আকবার। আমি গেলাম তো কি, আল্লাহর কোরআন রেখে গেলাম। আপনি কোরআনের গুরুত্ব কেমনে বুঝবেন? সাহাবীরা একসঙ্গে হলে এরকম অনেক সাহাবী, বিশ্ব নবী নাই। আম্মা জান আয়েশার কাছে গিয়ে বললেন, উম্মুল মুমিনিন, আপনি তো মুমিনদের মা, ও মুমিনদের মা, আম্মা জান আয়েশা, আপনার কাছে একটা জিনিস আমরা জানতে চাই। বিশ্ব নবীর চরিত্রের ব্যাপারে 2 কলম বলেন। আপনি বলেন, আপনাই বলেন। আপনি হলেন নবীর সহধর্মিনী, আপনি বড় ইলমওয়ালা, বড় ফিকহ শাস্ত্রবিদ। আম্মা জান আয়েশা কিন্তু অতুলনীয় জ্ঞানের অধিকারী ছিলেন। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আম্মা জান আয়েশাকে যা মাত্র বলেছে যে আপনি বিশ্ব নবীর চরিত্র সম্পর্কে বলুন, আম্মা জান আয়েশার চেহারাটা যেন লাল হয়ে গেল। ও সাহাবীরা, তোমরা বিশ্ব নবীর চরিত্র সম্পর্কে কেন জানতে এসেছো? তোমাদের কাছে কি কোরআন নাই? কানা খুলুকুল কোরআন, বুখারীর হাদিস, কানা খুলুকুল কোরআন। আমি তোমাদের জন্য বিশ্ব নবী একটা কোরআন রেখে গেছে না? বিশ্ব নবী হলেন প্র্যাকটিক্যাল কোরআন, আর খাতা কলমের যে কোরআনটা ওটা হলো থিওরিক্যাল কোরআন। এটা হলো খাতা কলমের কোরআন, থিওরিক্যাল কোরআন, আর বিশ্ব নবী হলো প্র্যাকটিক্যাল কোরআন। তার মানে বিশ্ব নবী যদি হেঁটে যায়, বুঝতে হয় ওটা কোরআন যায়। সুবহানাল্লাহ, আসে না জবান দিয়া? বিশ্ব নবী বললেন, তারাকতু ফীকুম আমরাইনি লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা। কেউ যদি আল্লাহর কোরআন, আমার সুন্নাহ, হাদিস, 2 কিতাব যদি আঁকড়ে ধরে রাখতে পারে, তাহলে আমি নাই, সমস্যা নাই। আমার একজন উম্মত কিয়ামত পর্যন্ত ওকে কেউ পথভ্রষ্ট বানাইতে পারবে না। কথা বলেন ঠিক কি না? কিন্তু এখন কোরআনটাকে আমরা পূর্ণাঙ্গ মানি না, এটাই আমাদের সমস্যা। ওই আবু জেহেল যেরকম পূর্ণাঙ্গ মানে নাই, এই ওই যে আব্দুল্লাহ ইবনে উবাই যেমন পূর্ণাঙ্গ মানে নাই, আমরা মানি আকিমুস সালাহ, আল নামাজ কায়েম করো, এই জন্য মানি। মসজিদে আমরা সেবা করি, মসজিদে আমরা খেদমত করি, মসজিদে আমরা দান করি, মসজিদে আমরা টাকা দেই। আজকে আমরা বেশি করে আরো দেব। কি রাজি আছেন নাকি? এটাতে কোনো অসুবিধা নাই। হজ করব, অসুবিধা নাই। যাকাত দিব, অসুবিধা নাই। কিন্তু কোরআনে আল্লাহ বলেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ। ও মুমিন, কোরআনের কিছু মানবে আর কিছু মানবে না। তুমি মুমিন নয়, তোমার ঠিকানা হলো জাহান্নাম। আমার বন্ধু
বন্ধুগণ আমার ভাইরা, তাহলে সেই কোরআনে আল্লাহ জানিয়ে দিলেন আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিয়া ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। যে কোরআনে আয়াত আসলো আকিমুস সালাহ, আমরা নামাজ পড়ি, ওয়াতুজ যাকাত, আমরা যাকাত দেই, তারপরে হজ করার আয়াত আসলো, আমরা হজ করি, দান সদকা করার ব্যাপারে আয়াত আসলো, আমরা দান সদকা করি। ওই আয়াতের মধ্যেই আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন আন আকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফি। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের সংগ্রামে লিপ্ত হয়ে যাও। এই যে কোনো মাওলানা যখন এখানে এসে যায় বলে হুজুর রাজনীতি করে, কথা বল ঠিক কিনা? হুজুর এতক্ষণ খুব ভালো ছিলেন, এখন তো ঝামেলা। কিন্তু আল্লাহ বললেন কোরআনের কিছু মানবার কিছু মানবা না, তুমি পাক্কা মুনাফিক। কথা বলেন না কেন? আমার বন্ধুগণ, ইসলামী আন্দোলন আমাদের করতে হবে। আল্লাহ কোরআনে ওই নামাজের মতো, হজের মতো, যাকাতের মতো একইভাবে আয়াত নাজিল করেছেন। আল্লাহ রব্বুল আলামিন আমাদের আরো উৎসাহিত করে বলছেন কেন করবা না? শোনো শোনো, রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুন লাকুম ইন কুনতুম তা'লামুন। রব্বুল আলামিন এখানে স্পেশালি ডাকলেন ঈমানদারকে। খেয়াল করেন ওয়াজ, আল্লাহ এখানে স্পেশালি ডাকলেন ঈমানদারদেরকে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। মুফাসসিরে কেরামগণ বললেন কোরআনে কারীমের মধ্যে রব্বুল আলামিন কখনো ডেকেছেন ইয়া আইয়ুহান নাস, ডেকেছেন নাকি ডাকেন না? আবার কখনো ডেকেছেন ইয়া আইয়ুহাল মুনাফিকুন, আবার কখনো ডেকেছেন ইয়া আইয়ুহাল কাফিরুন। কথা কন না কেন? আবার বেশিরভাগ জায়গায় আল্লাহ ডেকেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদারেরা, ঈমানদারেরা। এই মুফাসসিরে কেরাম সব একমত হয়ে বলল কোরআনে যত নামে আল্লাহ মানুষদেরকে ডেকেছেন সবচাইতে সুমধুর নাম হলো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আল্লাহ যেন সকল ভালোবাসা এই আয়াতের মধ্যে দিয়েছেন। সুবহানাল্লাহ কন্যা। আল্লাহ যেন সব আবেগ, অনুভূতি, ভালোবাসা মুমিনদের কলিজার মধ্যে আল্লাহ যেন ছিটিয়ে দিয়েছেন। যা দিয়ে দিলাম তোরে। আমার বন্ধুগণ, আমার ভাইরা, একটা একটা করে রব্বুল আলামিন আমাদের হৃদয়ের মধ্যে আল্লাহ ভালোবাসা দিয়ে দিয়ে বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদারগণ শোনো। আচ্ছা, আপনাদের কি কষ্ট হইতেছে? খারাপ লাগতেছে বেশি? এই যে দুই একজন যে ওঠানামা করেন, কেউ আসতেছেন কেউ যাইতেছেন, একটু ওঠানামাটা করেন না। 1 ঘন্টা সময় একটু কোরআনের জন্য অক্ষ করে দেন। আপনি বাড়ি থেকে এমন কোনো কাজ করবেন না যে দুনিয়া উদ্ধার করে ফেলবেন। কি বলেন? যে 5 মিনিট আগে উঠে গেলে আপনি এই সুজানগরের সবচেয়ে বড় ধনী ব্যক্তি হয়ে যাবেন, ভাবটা এরকম, তাই না? কিন্তু কিচ্ছু হতে পারবেন না। আপনি আগেও যা ছিলেন এখনো তাই হবেন, কিন্তু কি হারায়া যাইতেছেন এটা জানতেছেন না। কারণ কোরআন হাদিসের জীবনে তো কোরআনটা পড়াও শেখেন নাই। শিখছেন? এখানে যদি বলি কারা কোরআন পড়া জানেন আর কারা জানেন না, পরিস্থিতি কতটা ভয়ঙ্কর হবে ওইটা মাথায় রেখেই ওয়াজ করতেছে। কিন্তু ভাবসাব দেখে মনে হয় যে উঠে গেলাম, আমি লাট সাহেবের বেটা। তুই ভুল করলি। তুই যদি 50 বছরের বৃদ্ধ, আমার বাবার বয়স 78 বছর, তাও যদি হয়ে যাস, জীবনের সবচেয়ে ভুলটা আজকে করলি। কেন বললাম? বিশ্বনবীর হাদিস শোনায় যাই, কোরআনের বক্তব্য শুনে যাই। ওই যে আগে বলছিলাম যে হাতি নেতা পাতি নেতারা হাত তুলে তুলে বলতো খেলা হবে, গোড়ার আন্ডা খেলা হয়েছে। খেলা কি হয়েছে? হ্যাঁ, ওই সমস্ত খেলার কোনো দাম নাই। আসল খেলা এখানে হইতেছে। শোনেন, ফাবিমা
আগওয়াইতানি লা আকউদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম। এই কোরআনের আয়াত। আল্লাহ বলতেছেন এই যে জান্নাতের বাগানে যখন মানুষগুলো টইটুম্বুর হয়া পানির ভিতরে মাছ যেরকম নিরাপদে থাকে ওই নিরাপদে থাকা শুরু করে দেয়, আর শয়তান এসে ওরে গুতায়, ওঠ, এত সুন্দর রস করতেছে, তুই একজন উঠলেই তো এই মৌলানার সেন্সটা অন্যদিকে চলে যাবে। কথা বল না কেন? একটু তুই উঠে যা, ওঠ বেটা, আমি তোর সবচেয়ে বড় বন্ধু। ওঠ, উঠানোর জন্য চেষ্টা করে, একজন উঠে, উঠে দেখবেন আরেকজন ওঠে। আমি আল্লাহর নামে কসম করে কোরআন সামনে নিয়ে বলছি, ওই লোকটাকে রাস্তার উপরে যা ফাঁকে গিয়া যদি জিজ্ঞাসা করেন ভাই তুমি যে উঠে গেলা কি কামে উঠে গেলা, দেখবে যে এমন কোনো গুরুত্বপূর্ণ কাম তো নাই, কোনো ঘোড়া রান্নার কাজও নাই, এমনি মন চাইছে উঠে গেছে। হারাইছেটা কি শোনেন, যে কারণে এই কথাটা একটু এই পাবনায় সিরাজগঞ্জের ভাষায় বললাম, এটা এই জন্য রাগটা করলাম যে এখানে ও বলে কি আই ক্যান চ্যালেঞ্জ ইট ইবলিস, এই আয়াত দ্বারা ফাবিমা আগওয়াইতানি, আমারে তুমি পথভ্রষ্ট করছো হে আদম, তোর বাপ তোর মাকে জান্নাতের বাগানে থাকতে দেয়নি, আমাদের বলতেছে আই ক্যান চ্যালেঞ্জ ইট, তোর বাপ তোর মা এদেরকে জান্নাতের বাগানে থাকতে দিব না, এটা আমার চ্যালেঞ্জ। ও চ্যালেঞ্জ করে করে তাকায় তাকায় দেখে যে দেখি কেউ আসে কিনা। এই চ্যালেঞ্জ পৃথিবীর কোনো মোল্লা মুন্সি মৌলানা হাজি গাজী কোন নেতা নেত্রী কেউ নিতে পারে নাই, নিয়েছেন আকাশ এবং জমিনের মালিক আল্লাহ। এটা নিয়ে আল্লাহ চ্যালেঞ্জ নিয়ে বললো আই অ্যাকসেপ্ট ইউর চ্যালেঞ্জ মিস্টার ইবলিস, আমি চ্যালেঞ্জ নিলাম। আমার মুমিন বান্দার কলিজার মধ্যে ঈমান, ইসলাম, কোরআনের প্রেম, বিশ্বনবীর ভালোবাসা, কোরআনের আশা আর জান্নাতের প্রত্যাশা দিয়া আমি আমার মুমিন বান্দার কলিজাটা পরিপূর্ণ করে দিলাম। হাজার চেষ্টা করেও তুই আমার একজন মুমিন বান্দাকে এখান থেকে তুলে নিয়ে যেতে পারবি না। ইবলিস চাই তুলে নিয়ে যেতে আর আল্লাহ চাই বসায় রাখতে। তাহলে আমরা যারা উঠি তারা কার কথা মানছি? কথা কন না কেন? কি যে হারাইতেছি এটা বুঝতেছেন না। এই জন্য আমার ঘড়িতে এখন সময় বাজে 11:15, 12টায় প্রোগ্রাম শেষ করব। এই 45 মিনিট সময় কি আমাকে দেওয়া যাবে? যদি না হয় তাহলে আল্লাহুম্মা আমিন, হাত তুলে বলান দোয়া। কি কন? হ্যাঁ, খুব খারাপ লাগতেছে, কষ্ট হইতেছে? হ্যাঁ, কোনো কথা আমার জন্য বলতেছি না, প্রত্যেক কথা কোরআনের ডকুমেন্টারি বলতেছি। কথা বলেন, এই জন্য একটু কষ্ট লাগলেও মনে করেন না যে খুব কষ্ট পায়েন না, মনে করবেন যে দিনের জন্য এই কথাগুলো আসতেছে, আমলের জন্য আসতেছে। এই যে বলছিলাম যে ফেরেশতা মণ্ডলী লাল গালিচা বিছায়া দেয় আর দুনিয়ায় একটা মাহফিল বসে, আল্লাহ আরশিল আযিমে ফেরেশতাদের নিয়ে আর একটা মাহফিল বসে বলে দেখে তো ওখানে কে মাপ চায়। ফেরেশতা একটু যায় দেখ ওখানে মাপ চাই কেনা, কান দেখে না, ওই মন নরম হয়েছে কার? ওর চোখে পানি কেন? হাফাতুল মালায়েকা মুহাদ্দিসিনে কেরাম ব্যাখ্যা করছেন, দেখে দেখে এসে দেখে যে মনটা, হৃদয়টা গলে গেছে, নরম হয়েছে, ও মাপ চায়, জীবনে ভুল করেছি আর করব না, নামাজ কাজা করছি আর করব না, এতদিন কোরআন পড়ি নাই, এখন কোরআন পড়বো, বুঝবো, কোরআন অনুযায়ী চলবো, আর কোনোদিন ইসলামের বিরুদ্ধে আর যাব না। ওই যে আল্লাহ বাপ মায়ের সাথে ভুল বেদবি করেছি আর কোনোদিন করব না। আল্লাহ তুমি ইসলামের জন্য, কোরআনের জন্য, জান্নাতের জন্য কবুল করো। এই বলে বলে মনটা নরম করে যখন কাঁদতে থাকে, আমার আল্লাহ বলেন ফেরেশতারে ওর নামের তালিকাটা দে, আমি ওরে চিরদিনের জন্য মাফ করে দিয়া আমি আল্লাহকে বিনা হিসাবে জান্নাতের ক্যান্ডিডেট বানায়া ওর নাম আমি মনোনীত করে রাখলাম। তাহলে কি ওই খেলা বড় নাকি এই খেলা বড়? কোন খেলা বড়? এই জন্য এই 45টা মিনিট একজন আল্লাহর বান্দা উঠবেন না। একেবারে আমার যারা বৃদ্ধ বাবাজি, ওই দেখতেছি ওনারা যাচ্ছেন, আবার প্রয়োজনীয় কাজ সেরে আবার আসতেছেন, সেটা আলাদা কথা। এই চ্যাংরা প্যাংরা, এই যুবক গাদারা, তোদের কি কোনো সমস্যা আছে? 2-1 ঘন্টা পেশাব ঠেকা দেখতে পারবি না? কি যুবকরা পারা যাবে তো ইনশাআল্লাহ? দেখি একটু আল্লাহ তাআলা ইবলিসের দিকে নাই, আমরা আল্লাহর দিকে আছি কারা কারা? লিল্লাহি তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো, আল ইসলামের আলো, নারে তাকবীর, নারে তাকবীর। বলতেছিলাম আল্লাহর মধুর ডাক হলো কোরআনে।
যেমন একজনের নাম, আমার নাম নূর মোহাম্মদ, বাপ যখন আমার উপর খুব খুশি হয়, বাবা নূর মোহাম্মদ বলে না কি বলে না? বইয়ের নাম হলো কি বলে, আর নাম নাজমা। বইয়ের প্রতি তখন ভালোবাসা খুব বেশি যখন হয়ে যায়, সিস্টেম করে ক্যাটাং করে ডাক দেন নাজু। কথা কন আছে না নাই? হ্যাঁ, সন্তানকে আলাদা করে ডাকে। আব্বার উপরে খুব খুশি, বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছি তো, যেদিন 3000 টাকা লাগবে আব্বা 200 টাকা বাড়ায় দিছে, একেবারে সাথে সাথে আব্বা যান বইলে একেবারে কদম বুঝি করে বুকে জড়াইয়া দিয়ে 200 টাকা বেশি দিছে, মানে কাজ হয়ে গেছে আর কি। বুঝছেন না বাবটা? মানে খুশি থাকলে তার নামটা একটু মজা করে নেয় নাকি নেয় না? বলেন নেয়। আল্লাহ যখন মুমিন বান্দার উপরে খুশি হয়ে যায়, আল্লাহ কোরআনে বলছেন আমি ওই আমার বান্দাকে ইয়া আইয়ুহান নাস বলি না, কাফিরুন মুনাফিক কিচ্ছু বলি না, আমি মজা করে আমার বান্দাকে ডাক দেই ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। সুবহানাল্লাহ। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ যত নামে ডেকেছেন সব নামের চাইতে শ্রেষ্ঠ সুমধুর নাম হলো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আল্লাহ ডাক দিয়ে বলেন হাল আদুল্লুকুম আলা তিজার, ও মুমিন বান্দা তোরে আমি এমন একটা ব্যবসার কথা শিক্ষা দেব নাকি রে মুমিন, এই ব্যবসাটা যদি করতে পারিস তাহলে আমি আল্লাহ ওয়াদা দিলাম ওই জাহান্নাম থেকে আমি আল্লাহ তোরে বাঁচাইয়া দিব। আমার বন্ধুগণ, আমি যদি জিজ্ঞাসা করি কে কোন দল করি সেটা তো কথা নয়, আমি যদি জিজ্ঞাসা করি বলেন তো দেখি ভাই জাহান্নাম থেকে আমরা মুক্তি চাই কে? আমরা কি সবাই চাই নাকি? বারবার হাত তোলাই আপনাদের কষ্ট দিতেও আমার কষ্ট হয়, তাই হাত তুলতে বললাম না। গেদা তোরা তো তুলবেই, ইয়াং মানুষ 2 বার 10 বার তুললে কি অসুবিধা, ঠিক কিনা? এই জন্য বলেন তো জাহান্নাম থেকে আমরা বাঁচতে চাই নাকি চাই না? আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বললেন ওই জাহান্নাম থেকে যদি তোমরা মুক্তি চাও রে বান্দা শিখাবো নাকি? বান্দারা বলছে হ্যাঁ শিখাও আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওই ব্যবসা যদি করতে চাও তোমার পুঁজি লাগবে 3টা। জোরে বলেন কয়টা? এই 3টা পুঁজি দিয়ে যদি ব্যবসা করতে পারো, এই কোরআনের আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন আমি তোমাকে লাভ দিব 4টা। তাহলে পুঁজি কয়টা? কেউ মিস করবেন না, আসতে বলবেন না, সবাই বলবেন পুঁজি কয়টা, লাভ কয়টা? সুবহানাল্লাহ কয় ফেলান। আমরা যদি আল্লাহর শিখানো ব্যবসা যদি করতে পারি, এই ব্যবসা করলে আমাদের পুঁজি হলো 3টা, লাভ হলো 4টা। রব্বুল আলামিন বলেন তোমার 1 নাম্বার পুঁজি হলো তুমিনুনা বিল্লাহ। তুমিনুনা বিল্লাহ, আল্লাহর উপর ঈমান আনো। ওলামায়ে কেরাম আছেন এখানে অনেকে, তারাও বুঝবেন আপনারাও বুঝবেন। এই আয়াতটার দিকে একটু খেয়াল করেন, একটু ভালো করে মন লাগান, সবাই বুঝবেন ইনশাআল্লাহ। আল্লাহ প্রথমে ডাক দিলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, মানে হে ঈমানদারেরা, বিশ্বাসীরা, হে ঈমানদারেরা বলে ডাক দিয়া আল্লাহ বলতেছেন তোমার 3টা পুঁজির প্রথম পুঁজি হলো তুমিনুনা বিল্লাহ, আল্লাহর উপর ঈমান আনো। কি মনে হয় এটা? জিনিসটা একটু কেমন হয়ে গেল? আল্লাহ নিজেই ডাকতেছেন হে ঈমানদার। এই কথা ডাকার পরে আল্লাহ বলতেছেন তোমার পুঁজি হলো কয়টা? 3টা। তার মধ্যে প্রথম পুঁজি কি? ঈমান আনো। তুমিনুন কি ধরনের কথা হলো? আমি যতটুকু বুঝেছি কোরআন এবং হাদিস থেকে, তাফসীর থেকে, অসংখ্য তাফসীর গুলো রিয়ালাইজ করে, রিসার্চ করে, গবেষণা করে করে আমি বুঝবার চেষ্টা করেছি কি করতে হবে আসলে আমাদের। রব্বুল আলামিন বললেন ও দুনিয়ার মুমিনেরা শোনো, এই যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও মুমিনরা, ব্যবসার 1 নাম্বার পুঁজি হলো আল্লাহর উপর ঈমান। তার মানে হলো কোনো ঢিলে ঢালা ঈমান হলে চলবে না, ঈমান হতে হবে আমাদের মজবুত ঈমান, ঠিক কি না? সৈয়দ আবুল আলা মওদুদী রাহমাতুল্লাহ আলাইহি
বিশ্ববিখ্যাত ইসলামিক স্কলার্স, যাকে যুগের মুজাদ্দিদ বলা হয়, কথা বলেন ঠিক কিনা, তিনি হলেন আওলাদে রসুল। আল্লাহু আকবার কন্যা, আল্লাহ রসুলের বংশধর, আওলাদে রসুল, বিখ্যাত ইসলামিক স্কলার্স সৈয়দ আবুল আলা মওদুদী রহমাতুল্লাহ আলাইহি তিনি বলেছেন, এই ঈমান হলো সেই ঈমান খাঁটি সোনায় একদম অগ্নি পরীক্ষার চুল্লিতে দগ্ধ হয়ে খাঁটি মোলায় পরিণত হয়ে যাওয়া। গাদা সাউন্ডটাকে একটু চিকন করে দাও, কেমন একটু বেশি ইয়া লাগতেছে, সাউন্ডটাকে একটু চিকন করো জাস্ট, ঠিক আছে? কি বললেন? ও ভালো করে বোঝেন, অগ্নি পরীক্ষার চুল্লিতে, চুল্লি মানে কি? চুলা, চুলা, অগ্নি পরীক্ষার চুল্লিতে, আগুনের পরীক্ষার চুলায় জ্বলে পুড়ে ছারখার হইয়া একদম খাঁটি সোনায় পরিণত হওয়ার নাম হলো তুমিনুনা বিল্লাহ। একটু জোরে সোরে কি সুবহানাল্লাহ বলা যায়? এর প্রমাণ যদি আপনি দিতে চাই, সেই কি ঈমান, কোন ধরনের ঈমানের কথা বললেন? আপনারা নিশ্চয়ই বিশ্ব নবীর সাহাবী হযরতে খুবাইবের কথা আপনারা শুনেছেন আমার ভাইয়েরা। সাইয়েদনা খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করলেন। এক পর্যায়ে আবু জেহেলের ওই বন্দিখানায় বন্দী হয়ে গেলেন। এই যে আজকের জেলখানা নতুন নয়, ওই জেলখানা নমরুদেরও একমাত্র অবলম্বন, ওই ফেরাউনের অবলম্বন, ওই হামান কামান, ওই সমস্ত আবু জেহেল আবুল আহাব যারাই ছিল ইসলামের পক্ষে, কোরআনের পক্ষে, ইসলামের পক্ষে যারাই কথা বলেছে, আমি আপনি হামাশামা মানুষ আল্লাহর নবীদেরকে পর্যন্ত ধরে ধরে জেলখানায় নিয়েছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য জেলখানা তখনও ছিল, আজও আছে আমার ভাইরা। হযরত খুবাইবকে গ্রেফতার করল আবু জেহেল। গ্রেফতার করার পর তার উপরে রিমান্ডে মার চললো, যেন তেন মার না, শুধু মার আর মার। একদম শরীর থেকে মাংসগুলো আলাদা করা শুরু করলো। মারতে 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 একটা পর্যায়ে গিয়ে হযরত, আমি একেবারে সংক্ষেপ করছি, খুব লম্বা চড়া একটা ঘটনা। হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু মুমূর্ষ অবস্থায় পড়ে আছেন, একেবারে মরণের আগ মুহূর্ত, মুমূর্ষ অবস্থা পড়ে আছেন খুবাইব, চলে যাবেন দুনিয়া থেকে। এমন একটা সময় আবু জেহেল গিয়া তাকে বলল, এ খুবাইব, তোমাকে আমি ছেড়ে দিতে পারি, একটা কাজ তোমাকে করতে হবে। বলে কি কাজ? বলে তোমার জবান দিয়া একবার শুধু বলবা, শুধু স্বীকার করবা, এটা করব না, শুধু স্বীকার করবা আমি ইসলামকে, ঈমানকে আমি আমার জীবন থেকে সরে গেলাম, ঈমান থেকে আমি নিজেকে সরাইয়া নিলাম। শুধু মুখ দিয়ে ঘোষণা করবা, বাস্তবায়ন করার দরকার নাই। আমার বন্ধুগণ বলল, আর কি প্রস্তাব? এরপরে আল্লাহ বলছেন, রসুলিহি, রসুলের প্রতি ভালোবাসা, রসুলের প্রতি ঈমান, আল্লাহর প্রতি ঈমান, রসুলের প্রতি ঈমান, দুটোকে একসঙ্গে নিয়ে যাই, সহজ হবে আমার ভাইরা। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আর কি কাজ করতে হবে? বললেন, শোনো শোনো, একটা কাজ করবা খুবাইব, তুমি স্বীকার করবা তোমাকে যেরকম চারদিক দিয়ে ঘেরাও করে নিয়া এইভাবে মারা হচ্ছে, একের পর এক মারা হচ্ছে, তোমাকে তীর মারা হচ্ছে, চাবুক মারা হচ্ছে, ধনুক মারা হচ্ছে, তরবারি মারা হচ্ছে, লাথি মারা হচ্ছে, তুমি জবান দিয়ে একবার শুধু স্বীকার করবা, আমাকে যেভাবে মারা হচ্ছে এইভাবে আমার বিশ্ব নবীকে শুধু মারবা, শুধু মারবা আর মারবা, মারবো না কিন্তু শুধু মুখ দিয়ে স্বীকার করবা। এই স্বীকারটা করলে পরেই তোমাকে ছেড়ে দেওয়া হবে। আমার বন্ধুগণ, আমার ভাইরা, ইসলামের ইতিহাসের মধ্যে ঘটনা এসেছে। সাইয়েদেনা খুবাইব রাদিয়াল্লাহু তাআলা নূর কাছে দুটো প্রস্তাব যখন একসঙ্গে দেওয়া হলো, ঈমান ছেড়ে দিবা আর রাসূলকে এই জায়গায় এনে মারা হবে, ওই মুমূর্ষ ব্যক্তিটা একদম লাফ দিয়ে দাঁড়িয়ে গেলেন, আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে গেলেন, চিল্লায় দাঁড়িয়ে গেলেন, আল্লাহু আকবার। যা মাত্র দাঁড়িয়েছেন, আবু জেহেল তাকে ধরল, আবু জেহেল তাকে ধরে নিয়ে বলল, কি কও তুমি, কি বলো?
এত চিল্লাও কেন, তোমাকে মারা হবে, ধরা হবে। আমার ভাইয়েরা, এরপরে যখন ওই খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একের পর এক যখন পিটানি দিচ্ছে, আমার ভাইয়েরা, হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু সোজা ঘোষণা করলেন, এরকম আমাকে একবার দুইবার নয়, আমাকে 1000 বার মারবে আর আমাকে 1000 বার জীবন দেবে, এরপরেও আমি আল্লাহ এবং রাসূলের প্রতি ঈমান ছাড়তে রাজি না। সুবহানাল্লাহ। শিল্পীরা সেটা গান গিয়ে শোনায় কত সুন্দর করে। ওই গানটা আপনারা জানেন মনে হয়, আমি এক লাইন শুধু বলি, আল্লাহ আল্লাহ আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও আল্লাহ আল্লাহ আল্লাহ। যেই মিছিলের নেতা আমির হামজা খুবাইব খাব্বাব, আল্লাহর ছিল যারা অতি প্রিয় শামিল করে নিও আল্লাহ আল্লাহ আল্লাহ। একটু আওয়াজ করে বলেন তো দেখি মারহাবা। রব্বুল আলামিন বললেন, আমি যেন তেন ইমানের কথা বলছি না, ওই রকম ইমানদার হতে হবে। আসিবান নাস আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন, মুখে মুখে বলবা আমি ঈমান এনেছি। রব্বুল আলামিন বলে, আমি কি তোমাকে পরীক্ষা করে দেখব না? তুমি কি আসল ইমানদার, খাঁটি ইমানদার, নাকি তুমি মুনাফিক? বলেন ঠিক কিনা? আল্লাহ রব্বুল আলামিনের পরে বলছেন, তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। রব্বুল আলামিন বললেন, 3 নাম্বার পুঁজি হলো তোমার আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করবার জন্য তোমার মাল এবং জান দিয়ে তুমি একেবারে জিহাদের ময়দানে সংগ্রামে নেমে যাও। রব্বুল আলামিন বললেন, যদি তুমি এই কাজগুলো করতে পারো, আল্লাহর উপর ঈমান, রাসূলের প্রতি ঈমান, জান মান দিয়ে আল্লাহর রাস্তায় সংগ্রাম করে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার সংগ্রাম যদি করতে পারো, আমি রব্বুল আলামিন 1 নাম্বার ফায়দা তোমাকে দিয়েছি, তোমাকে জাহান্নাম থেকে মাফ করেছি। আর 2 নাম্বার ফায়দা হলো ইয়াগফিরু লাকুম যুনুবাকুম, আল্লাহ রব্বুল আলামিন বলেন তোমার জীবনের গুনাহগুলোকে আমি আল্লাহ মাফ করে দিব। আমার বন্ধু, আমার ভাইরা, এরপরে রব্বুল আলামিন বললেন, এই 3টা কাজ যদি তোমরা একসঙ্গে করতে পারো, ইদখিলকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, একটা জান্নাত আমি আল্লাহ তোমাকে দিব, যেই জান্নাতের নিচ দিয়ে নহরসমূহ প্রবাহিত হয়েছে। আমার ভাইরা, এই যে রব্বুল আলামিন বললেন জাহান্নাম থেকে মাফ, গুনাহগুলো মাফ, এরপরে হলো জান্নাত দিবেন। এরপরে আল্লাহ রব্বুল আলামিন বলেন, বান্দারে আমি খুব ভালো করে জানি তোরা দুনিয়ার মধ্যে একটু বিজয় দেখতে চাস। কথা বলেন, চাই নাকি চাই না? আমার বন্ধুগণ, আমার ভাইরা, প্রতিটি মুমিন দুনিয়ার মধ্যে বিজয় দেখতে চায়। যেমন বিশ্ব নবী বদরের ময়দানে যুদ্ধ করবার জন্য গেলেন, সব সেনাপতিদের সৈনিকদের সাজালেন। আল্লাহর নবী সেনাপতিদের সাজাইয়া রব্বুল আলামিনের হাবিব এসে আল্লাহর কাছে হাত তুলে ধরলেন, আল্লাহ রব্বুল আলামিন, আমার সারা জীবনের ইনকাম আমার
313 জন সাহাবী। আমার সারা জীবনের ইনকাম আমার আবু বকর, ওসমান, আমার আলী রে আল্লাহ রব্বুল আলামিন। আজকে যদি আজকে আবু বকর, ওমর, ওসমান, আলী 313 জন সাহাবী যদি যুদ্ধে হেরে যায়, তোমার নাম নেওয়ার মতো কেউ থাকবে না রে আল্লাহ। আজকে যেন আমি খালি হাতে ফিরে না যাই, আল্লাহ তুমি ইসলামের বিজয়টা দিয়ে দাও। তার মানে বিশ্ব নবী ও মনে মনে ওই দুনিয়ার মধ্যে বিজয় চাই, কথা বলেন ঠিক কিনা? সাহাবীরা চায় হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঠান্ডা প্রকৃতির একজন মানুষ। ওই যে আমরা জুমার খুতবায় বলি আরহামু উম্মতি বি উম্মতি আবু বকর। আবু বকর হলো বিশ্ব নবীর সাহাবীদের মধ্যে নরম দিলের একজন সাহাবী। ওই হযরত আবু বকরের জীবনেও যত যুদ্ধ করেছেন শুধু বিজয় আর বিজয়। হযরত ওমরের কথা তো আপনারা জানেন, এত রাগ আল্লাহ দিয়েছেন, এত শক্তি আল্লাহ দিয়েছেন যে রাস্তা দিয়ে হেঁটে যায় শয়তান পর্যন্ত পালায়া যায়, বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, হযরত ওমর একটা যুদ্ধ, দুইটা যুদ্ধ নয়, যতগুলো যুদ্ধ করেছেন ম্যাক্সিমাম যুদ্ধে বিজয় বেশে ফিরেছেন। হযরত ওসমান, হযরত আলী, সাহাবা রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, তারাও যুদ্ধের ময়দানে বিজয় চেয়েছেন। আল্লাহ ভালো করে জানেন মানুষের মধ্যে দুনিয়া একটা বিজয় সবসময়ের জন্য চায়। যদি বিশ্ব নবী বিজয় চায়, যদি আবু বকর বিজয় চায়, যদি ওমর বিজয় চায়, যদি ওসমান বিজয় চায়, যদি আলী বিজয় চায় রাদিয়াল্লাহু তাআলা আনহুম, তামিম যদি বিজয় চায়, তাহলে একটু বলেন তো ওই বিশ্ব নবী এবং সাহাবা আজমাইনের পথে ধরে আমাদের কি বিজয় চাওয়া কোনো অপরাধ নাকি? কথা বলেন, কোনো অপরাধ? এই জন্য পৃথিবীখ্যাত, বিশ্বখ্যাত ইসলামী আন্দোলনের অন্যতম প্রধান শহীদ আমিরে জামাত পাবনার কৃতি সন্তান চমৎকার করে বলেছিলেন, আমি ফাঁসির মঞ্চে শহীদ হয়ে যাব, কোনো টেনশন নাই, তবে একটা ভবিষ্যদ্বাণী করে যাই, আমাদের শাহাদতের বিনিময়ে এই জমিনে ইসলামী আন্দোলনের আরেক ধাপ সামনে এগিয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আজকে গোটা দেশ সফর করে বেড়াচ্ছি, যেখানেই যাই প্রত্যেকটা জায়গার ইসলামের জয় জয়কার। সকল লোকের, সর্বশ্রেণীর মানুষের মুখে আজকে একটাই কথা, সব দল, সব মত, সব পথ দেখা শেষ, আগামী দিনের বাংলাদেশ হবে আল কোরআনের বাংলাদেশ। কথা বলেন ঠিক কিনা? ওই কোরআনের বাংলাদেশ আমরা চাই নাকি চাই না? তাহলে ওই ইমানদার হতে হবে। আমার বন্ধু, আমার ভাইরা, ইসলামী ব্যাংক, ইবনে সিনা সহ অনেকগুলো শিক্ষা প্রতিষ্ঠান যিনি করে গেছেন, কি ইমান বুকে ধারণ করেছেন। মাত্র এই 3 ঘন্টা পর তার মৃত্যুদণ্ড কার্যকর হবে। জানেন আপনারা, শুনেছেন অনেকে, আবার একটু শোনা যায়। দেখেন ইমানটা কত বলিষ্ঠ ইমান, নরমাল কোনো ইমান নয়। কত বলিষ্ঠ ইমান হলে পরে হযরত আমার ভাইরা তিনি বললেন যে 3 ঘন্টা যেহেতু সময় আছে, আমি 2 ঘন্টা ঘুমায় নেই। বোঝেন আপনি? 3 ঘন্টা পরে কি হবে? ফাঁসি হবে। কারারক্ষীরে বলছে অসুবিধা নাই, তাহলে অনেক সময় আছে, আমি 2 ঘন্টা একটু আরামে ঘুমায় নেই। সুবহানাল্লাহ, আসে না জবান দিয়া? কি ঈমান! ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু থুম্মা ইসতাকাম। কি ঈমানের উপর ইস্তেকামত, যে এমন বলিষ্ঠ ঈমান অন্তরের মধ্যে ধারণ করেছে। ফাঁসি হবে মাত্র 3 ঘন্টা পর। উনি জানেন আমি কোনো অপরাধ করি নাই, আমি অন্যায় করি নাই, আমি জেনা করি নাই, আমি ব্যভিচার করি নাই, আমি মানুষ হত্যা করি নাই, আমি অগ্নিসংযোগ করি নাই। বানানো আইন আদালত দিয়া একটা মহান স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে এই নিজের ক্ষমতাকে
পাকাপোক্ত করবার জন্য আমাকে ফাঁসি দিচ্ছে, আমার কোনো অসুবিধা তাতে নাই। উনি বললেন যেহেতু আমি আল্লাহর কোরআনের আন্দোলন করি, এই জন্য যদি আমাকে একবার শাহাদত কেন, আমি 1000 বার শাহাদত বরণ করতে রাজি আছি। আমার বন্ধুগণ, কি আত্মা, কি নফস তৈরি করেছেন, আর যে কথা সেই কাম। বললেন 2 ঘন্টা ঘুমানোর পরে আমাকে 1 ঘন্টা থাকতে ডাক দিবা। উনি গিয়ে দেখছেন ঠিকই এরকম মাথার নিচে হাতটা দিয়ে ঘুমিয়ে গেছে, আরামে নাক ডেকে ঘুমায়। 2 ঘন্টা পরে কারারক্ষীকে ডেকেছেন, স্যার আর 1 ঘন্টা আছে। উনি ওযু করলেন, উনি ওযু করবার পর উনি নামাজ পড়লেন, সিজদায় গেলেন, আল্লাহকে ডেকে ডেকে বললেন, রব্বুল আলামিন, আমি শুধু তোমার প্রতি ঈমান আনবার কারণে, নবীর প্রতি ঈমান আনবার কারণে আর জান মাল দিয়ে আল্লাহর রাস্তায় সংগ্রাম করবার কারণে আজকে আমার ফাঁসি হয়। রব্বুল আলামিন, একটা মাত্র আবেদন তোমার কাছে হবে, ওই জান্নাতের মধ্যে সাইয়্যিদুশ শুহাদা হযরত আমির হামজার নেতৃত্বে যে মিছিল হবে আল্লাহ, ওই মিছিলে তুমি আমারে শরীক বানায়া দিও। আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আমার ভাইরা, ঈমান যদি সেরকম হয়, ওই ঈমানকে কেউ টলাতে পারে না, ঈমানকে কেউ ছোট করে দেখতে পারে না। হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর রাসূলের একজন বড় জলিলুল কদর সাহাবী, ওই গ্রেফতার হলো তদানীন্তন সময়ে রোম সম্রাটের সেনাবাহিনী কর্তৃক। আল্লাহর রাসূলের একজন প্রিয় সাহাবী 50 জন সেনা সৈনিক সহ গ্রেফতার হয়ে গেলেন। গ্রেফতার হওয়ার পরে এখন ওই রোম সেনাপতি ডাকছে, জোরে একটু ডাকো। দেখতে তো খুব হ্যান্ডসাম চেহারা, আর হ্যান্ডসাম তো হবেই। সাহাবী কার? বিশ্বনবীর। সুবহানাল্লাহ কন্যা, বিশ্বনবীর সাহাবী, হ্যান্ডসাম চেহারা, ইয়াং টল ফিগার, চেহারার মধ্যে যেন আগুন ঝরে, নূর চমকায়। চেহারা দেখে রোম সম্রাট আশ্চর্য হয়ে গেছে, কিরে মানুষের চেহারা এত সুন্দর হয় নাকি? ডাকলেন, এই যুবক আসো, তোমাদের পরিচয় কি? উনি পরিচয় বললেন, আমার পরিচয় শুনবেন নাকি? আমার পরিচয় হলো ওয়ামান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। আল্লাহু আকবার। উনি বললেন, আমার পরিচয় হলো আমি মুসলিম। আল্লাহু আকবার। আমার ভাইরা, উনি পরিচয় দিয়ে বললেন, অকলা ইন্নানি মিনাল মুসলিমিন, আমি মুসলমান। আর আমার পরিচয় হলো ওয়া আনা মিনাল মুশরিকিন, আমি মুশরিক নয়। পরিচয় শুনে রোম সম্রাট বলতেছে, বেটা বলে কি রে, মুসলিম মানে কে, কোত্থেকে আসছে? কয় মদিনা থেকে আসছে। কয় তোমাদের নেতাকে? বললেন, আমাদের নেতা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। বলে, তাই নাকি? তোমার আমার খুব পছন্দ হয়েছে, তোমাকে আমার খুব পছন্দ হয়েছে। তুমি যে ঈমানের কথা বলতেছো, আব্দুল্লাহ ইবনে হুযায়ফা তোমার নামও খুব পছন্দ হয়েছে। তো আমি তোমাকে আমার রাজ্যের গভর্নর বানাবো, শর্ত একটা, তুমি ঈমান ছেড়ে দাও। কি ছেড়ে দাও? ঈমানটা ছেড়ে দাও, তোমাকে আমার রাজ্যের গভর্নর বানাবো। তাই নাকি? আর কি? আমার আছে একমাত্র সুন্দরী মেয়ে, চরম এবং পরমা সুন্দরী ষোড়শী তরুণী তন্নী, ঐতিহাসিক সুন্দরী আমার মেয়ে। আমার মেয়েকে বিবাহ করবার জন্য আমার রোম সম্রাটের যুবকেরা পাগল, কিন্তু আমি এই যুবকদের পছন্দ করি নাই। তোমারে আমার খুব ভালো লেগেছে, আমি ইচ্ছা পোষণ করছি আমার একমাত্র মেয়ের সাথে তোমাকে বিবাহ দেব। কয়তো ভালো কথা। বলল, আরো খবর আছে, আমি যদি আমার একমাত্র মেয়েকে তোমার সাথে বিবাহ দেই, তাহলে আমি যখন থাকবো না, আমার অনুপস্থিতিতে তুমিই হবে রোম সম্রাট, পরবর্তী রোম সম্রাট তুমি। কয় তাই নাকি? তাহলে তো একটা বিরাট খবর। আর কি?
বলো আরো হিসাব আছে। আর হিসাবটা হলো যে তুমি যা চাও তোমাকে তাই দাও হবে। এক কথায় যা চাও তোমাকে তাই দিতে হবে। কয় আমারে কি করতে হবে? শুধু ইমানের টুকরাটাকে ছেড়ে দিতে হবে। শুধু এখানে এসে যে বলেছো ওয়াকালা ইন্নানি মিনাল মুসলিমিন, তুমি যে ইমানের ঘোষণা দিয়েছো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই ইমানের ঘোষণাটাকে তুমি শুধু ছেড়ে দিবা। তুমি শুধু বলবা যে আনা মিনাল মুশরিকিন, আমি মুশরিক, আমি ইমানদার নই। এই ঘোষণার সাথে সাথে তুমি সকল পুরস্কার পেয়ে যাবে। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আব্দুল্লাহ ইবনে হুযায়ফার জীবনী দিয়ে বললেন, আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আপনার বক্তব্য শেষ হয়েছে নাকি? বলে হ্যাঁ, আমার বক্তব্য শেষ। তোমার বক্তব্য কি বলো? বলল, উনি তখন সঙ্গে সঙ্গে এরকম অগ্নিস্ফুলঙ্গের মতো দাঁড়ায় গেলেন, সিনাটা টান করে দাঁড়ায় গেলেন, শব্দ বললেন ইয়া কালবার, ইয়া কালবার, ইয়া কালবার। ইয়া কালবার শব্দের অর্থ ওলামায়ে কেরাম বুঝবেন, আপনারাও বুঝবেন, আমি বললি। উনি বললেন ইয়া কালবার, ও রোমের কুকুর। জবানে যত শক্তি আছে আওয়াজ করে একটু খুশি হয়ে বলেন আল্লাহু আকবার। ঈমান কাকে বলে? আল্লাহু আকবার। ইয়া কালবার, এই রোমের কুকুর, তোর মুখে হাজার লাথি। তোর রাজ্যের গভর্নর কে হতে চেয়েছে এটাকে আমরা থোড়াই কেয়ার করি না মিয়া। তোর সুন্দরী মেয়েকে কে বিবাহ করতে চেয়েছে ওরকম সুন্দরীকে আমরা কখনো চিন্তাও করি না রে। ওই সুন্দরীর কথা বাদ, তোর রোমের সম্রাট বানাবি। ওই রোমের সম্রাটটা কে হতে চেয়েছে? দুর্হা দুর্হা সুকান সুকাল, ওগুলা কিচ্ছু লাগবে না। বরং শুনে রাখ আজকের ঘোষণা, ইয়া কালবার, ও রোমের কুকুর শুনে রাখ, আমার যে এক টুকরা ঈমান আমার কলিজার মধ্যে আছে, এরকম একটা দুইটা রোম নয়, এরকম একটা দুইটা পৃথিবী নয়, এরকম হাজার পৃথিবীর মালিক যদি আমাকে বানিয়ে দেওয়া হয়, আর বিনিময়ে যদি আমাকে ঈমান ছাড়তে বলা হয়, এই হাজারটা পৃথিবীকে লাথি মেরে দলিত মথিত করে ডাস্টবিনে নিক্ষেপ করতে পারি। কিন্তু আমি আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, রাসূলের সাহাবী, একটা বিন্দু পরিমাণ ঈমান ছাড়তে রাজি না। এই ঈমান বড় দামি, এই ঈমান আমি ছাড়তে রাজি না। আমি জান বুঝতে পারছি না সুজানগরবাসী ঈমান আপনি বুঝতে পারলেন কিনা। মাত্র পরশুদিন মনে হয় অথবা তার আগের দিন হবে, ঈশ্বরদীতে আমি ওয়াজ মাহফিলে গিয়েছিলাম, বিরাট মাহফিল। ওই মাহফিলের মাঝখানে একজন হিন্দু ভদ্রলোক এসে বলল, হুজুর আমি কালিমা পড়ে মুসলমান হব। আমার বন্ধুগণ, ছেলেটার দিকে তাকালাম, অমূল্য চন্দ্র নাম, নাম পছন্দ করেছে জুনাইদ আহমেদ। আমি আনুষ্ঠানিকতা শেষ করে তার কালিমা পড়াচ্ছিলাম ওই ওয়াজ মাহফিলের মঞ্চে। আমি সেদিন নতুন করে ঈমানের ধার আমি বুঝতে পেরেছি। আমি ওই ছেলেটার দিকে তাকাচ্ছিলাম, আমি ইয়াং ছেলে, 20 থেকে 25 বছরের মতো বয়স হবে, ইয়াং একেবারে টকবগে একটা ছেলে। ও যখন ওর জবান দিয়ে আমার সাথে পড়ছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ওর জবান দিয়ে যখন পড়ছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, ও যখন ঈমানের ঘোষণাগুলো দিচ্ছিল আমি ওর চেহারার দিকে তাকাচ্ছিলাম আর বুঝতে পারছিলাম, আরে যেটা 50 বছরেও ঈমান বুঝতে পারি নাই, আজকে ওর দিকে তাকায়া দেখছি ঈমানের কত দাম। তার কারণ হলো এই মুহূর্তে কিছুক্ষণ আগেই ও ছিল জাহান্নামী, কথা কন না কেন? কিন্তু ঈমানের ঘোষণা দেওয়ার সাথে সাথে আল্লাহ যদি চায় ও হবে জান্নাতি।
ইমানের কত দাম, কত দাম, কত দাম আমরা বুঝি না রে ভাই। অবশ্যই বুঝতে হবে। ওই যুবক বলল, এই ইমান কখনো ছেড়ে দিতে পারি না, হাজারটা পৃথিবী আমাকে দিলেও ওগুলো থোড়াই কেয়ার করি না, বরং আমি আমার ইমানকেই সবচাইতে গুরুত্বপূর্ণ মনে করি। আমার বন্ধুগণ, এরপরে এখন ওই রোম সম্রাট মনে করলো, বুঝতে পেরেছি ইয়াং মানুষ তো, ও যুবক ইয়াং, একটু গায়ে গরম বেশি। যেমন আমাদের উপরে চেপেছিল জগদ্দল পাথর, 15 বছর চেষ্টা করে সরানো তো দূরের কথা, নড়াইতেও পারি নাই। কথা কন না কেন? এখন আবার অনেকে ক্রেডিট নেয়, আমরাই সব করছি। কথা বলেন ঠিক কিনা? সারা জীবন টেন্ডারবাজি, সাদাবাজি করতে করতে জীবন যায়, এরপরে কয় আমরাই সব করছি, অথচ দেখতাম যে দৌড়ের আগে। কথা কন না কেন? বিপদ আসলেই দৌড়ের, এখন দেখি বলে আমরা করছি, আমরা করছি, অসুবিধা নাই, সবাই করছাও। এটা যেমন ঠিক, কিন্তু ক্রেডিট দিতে হবে ওই যুবকদেরকে। ওই যুবকেরা নিজের জীবনের মায়া ত্যাগ করে ওরা দেশের স্বাধীনতার সার্বভৌমত্বের জন্য, মানুষের বাক স্বাধীনতা ফিরিয়ে আনার জন্য কান্নাহুম বুনিয়ানুম মারসুস হয়ে ওরা দাঁড়িয়ে গিয়েছে। ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? তার কারণ ওই যুবকের কোনো পিছটান নাই। ওই যুবক বলেছে, আসছি তো আসছি, নিজের জীবন দিব, নিজের যৌবন দিব, নিজের প্রাণ দিব, তবুও আমরা বাতিলের কাছে মাথা নত করব না। ঠিক কিনা? ওই যুবকের তো কোনো পিছটান নাই, যুবক সামনে, যুবক সামনে। এই জন্য তদানীন্তন স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে একজন পুলিশ বলতেছিলেন, স্যার একজন রে গুলি করি, একজন যায় কিন্তু বাকিরা যায় না। কথা কন না কেন? এটা কি আমাগো আপনাদের মতো বুড়াদের কাম নাকি? ওই কাম কাদের? ইয়াং সোসাইটি যখন জেগেছে, যুবক যখন জেগে যায়, তখন ওই যুবকের সাথে সমাজ এবং দেশ পরিবর্তন হয়ে যায়। ঠিক কিনা বলো? আমার বন্ধুগণ, রোম সম্রাট বলছে, বুঝছি তুমি ইয়াং তো, একটু গায়ে গরম বেশি। ওই পুলিশকে বলল তদানীন্তন, তার ওই রাষ্ট্রীয় বাহিনীকে বলল, ওরে নিয়ে জেলে পড়, তবে জেলের মধ্যে রাখবি, কিছু খাইতে দিবি না। একদিন 2 দিন যাবে, না খেয়ে যখন উঠতে পারবে না, যখন পড়ে যাবে, তখন ডাক্তার নিয়ে ওর নারী টেস্ট করাবি, যে ওর এখন খাবার ছাড়া ওর বাঁচার উপায় নাই। নারী টেস্ট করার পরে যখন দেখবি যে দ্যাট ইজ কমপ্লিট, সার্থক, ও আর উঠতে পারতেছে না, তখন একটু আমার সামনে নিয়ে আসবি। নারী নুরি টেস্ট করে নিয়ে এবার সামনে নিয়ে আসছে। রোম সম্রাট এবার ডেকে বলল, আহা, এত ইয়াং যুবক, এত এনার্জি তোমার, না খেয়ে এরকম পড়ে আছো, দেখো আমি রাষ্ট্রীয়ভাবে তোমার জন্য খাবারের ব্যবস্থা করছি, যেহেতু আমার নিজের মেয়ের তোমার বিয়ে দেব। কয় তাই নাকি? খাবার দিয়েছে সামনে, খাবার দিয়েছে, খাদ্য হিসেবে দিয়েছে শুকুরের মাংস, আর পানি হিসেবে দিয়েছে মদ। এই দুইটা যখন দেখেছে মুমিন, ওই মাংসের গন্ধি বুঝতে পেরেছে এটা শুকুরের মাংস, এটাকে আল্লাহ হারাম করেছেন। ঠিক কিনা? মদ দেখেই বুঝতে পেরেছে এটা আল্লাহ হারাম করেছেন। যদিও মাসলা আছে, একেবারে জীবন যখন চলে যায় তখন কিছু হারাম খাওয়া জায়েজ আছে। কি কন না? ঠিক বলেন। এই জন্য যে মাসলা ঠিক আছে, মানুষের একবারে জীবনের শেষ মুহূর্তে কিছু খেয়ে যদি বেঁচে থাকতে পারে, তাহলে একটু এক টুকরা হলে হারামটা নিতে পারে, এটা মাসআলা জায়েজ। কিন্তু আবার মাসআলা অন্য জায়গায় প্যাচ দিয়েছে। মাসআলা বলল, তোমার ওই সাধারণ ভাবে বেঁচে থাকার জন্য এক টুকরা খেয়ে যদি বেঁচে থাকতে পারো, সেটা আলাদা কথা, কিন্তু ওইটা যদি ইমানের পরীক্ষার প্রশ্ন হয়, তাহলে ওই এক টুকরা গ্রহণ তো দূরের কথা, ওটাতে লাথি মেরে সরিয়ে দেওয়া হলো ইমানের দাবি। কথা বুঝছেন কিনা? যখন রোম সম্রাট ওই শুকুরের মাংসর মদ সামনে দিয়েছে, ওইটা দেখে উনি সোজা লাথি মেরে দিয়েছে। ওই মিয়া, মুসলমানের ইমানকে এত খাটো করে দেখো নাকি? এই ইমান তো সাধারণ ইমান নয়। সুম্মাস্তাকাম, এই ইমানের উপরে অবিচল আছি, অবিচল আছি, অবিচল আছি, থাকবই।
লাথি যখন মেরেছে কয় বুঝতে পেরেছি এটাই থেরাপিতেও কাজ হলো না, আর একটা থেরাপি দিতে হবে। ওই থেরাপিটা হলো, বললো এরকম ড্যাগ আনো, পানি দাও, আগুন জ্বালাও, পানি গরম করো। টকবগে গরম যখন হয়েছে, ওই টকবগে গরম পানির মধ্যে ওই 50 জন সাথীর মধ্যে একজনকে এনে ফেলে দিয়েছে। খুব সংক্ষেপে বলছি, কথা শেষ করে দেব। যখন ফেলে দিয়েছে, ফেলে দেওয়ার সাথে সাথে টকবগে গরম পানির মধ্যে যখন মানুষ পড়ে যায়, তাহলে এখানে মুহূর্তের মধ্যে হাড্ডি আর মাংসগুলো আলাদা হয়ে গেল। কি কঠিন না পরিস্থিতি! এই পরিস্থিতি যখন দেখলো সাইয়েদনা আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, চোখে দরদর করে পানি। রোম সম্রাট পাশে বসে খেয়াল করছে, ওই যে হুযায়ফার চোখে পানি। বলে তাই নাকি, এত পানি তোমার? বুঝতে পেরেছি, ওইগুলোতে পারি নাই, এবার টেস্টে কাজ হয়েছে। বলে এই জ্বালানো বন্ধ করো। 2 জন 3 জনকে জ্বালিয়ে দিয়েছে, পরে কয় বন্ধ করো, ওর চোখে কেন পানি, মনে হয় কাজ হয়ে গেছে। ডাকলো আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, কাছে আসো। বুঝতে পেরেছি তোমার মন নরম হয়েছে, কারণ তোমাদের সাথীরা মরে যাচ্ছে, কিছুক্ষণ পর তুমিও মরে যাবে। ও বুঝতে পেরেছি তোমার মন নরম, তাই নাকি? বলে হ্যাঁ। এরপরে ওই যুবককে কাছে ডাকলো, আল্লাহর রাসূলের সাহাবী। বলে কাঁদো কেন? বলে আমি কাঁদি এই জন্য, আমার সাথীরা মারা যাচ্ছে, এই জন্য আমি কাঁদি না, বরং আমি কাঁদি আল্লাহ রব্বুল আলামিন আমার দেহের মধ্যে একটা মাত্র রূহ দিয়েছেন, প্রাণ একটা। আরে আমি চিন্তা করছি আমার একটা প্রাণ পানিতে দেওয়ার সাথে সাথেই তো আমি শেষ হয়ে যাব। আমার মধ্যে যদি আল্লাহ রব্বুল আলামিন 1000টা প্রাণ দিত, একটা একটা করে শহীদ হতো, আর আমি আল্লাহু আকবার বলে বলে ধ্বনি দিতাম। ঈমান কাকে বলে? ঈমান কাকে বলে? আমার বন্ধুগণ, ছোটখাটো ঝড় ঝাপটা, সামান্য কিছু কঠিন নির্যাতন আসলে আমরা ঈমান থেকে দূরে সরে যাই। কিন্তু সাহাবীদের ঈমান এমন নয়, সাহাবীদের ঈমান এমন নয়, সাহাবীদের ঈমান এমন নয়। আজকে যদি আমরা আল্লাহ রব্বুল আলামিনের একনিষ্ঠ গোলাম হতে যদি চাই, তার দাস হতে চাই, ওই জাহান্নাম থেকে মুক্তি চাই, গুনাহগুলো যদি মাপ চাই, তাহলে অবশ্যই আমাদের প্রত্যেককে এরকম ইস্পাত কঠিন ঈমানের অধিকারী হতে হবে। রাজি আছি তো আমার বন্ধুগণ? ওই ঈমান 16 কলায় পূর্ণ হবে তখন যখন ঠান্ডা কনকনে শীতের মধ্যে মসজিদের মুয়াজ্জিন আযান দেয়, হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আসো। আরামের লেপ খাতাকে লাথি মেরে ফালাইয়া দিয়া মসজিদে ঠান্ডা কনকনে শীতের মধ্যে ঠান্ডা পানি দিয়া উজু করে যখন নামাজে দাঁড়িয়ে গেল, বুঝবেন আপনি ঈমানের সঠিক মূল্যায়ন করেছেন। কথা বলেন না কেন আমার ভাইরা? আবার যখন ইসলামী আন্দোলনের ডাক আসবে, আমরা জীবনের সব প্রয়োজনীয়তাকে ফেলে রেখে আল্লাহর জমিনে আল্লাহর রাজ কায়েমের আন্দোলনের জন্য আমরা রাজি হয়ে যাব ইনশাআল্লাহ। পারবো নাকি ভাই? তাহলে আমরা আজকে সিদ্ধান্ত নিতে পারি আলোচনা থেকে। আমাদের 1 নাম্বার সিদ্ধান্ত হলো, আমরা প্রকৃত আল্লাহ রব্বুল আলামিন হলেন সকল রাজার মহারাজা, আর আমরা হলাম তার প্রজা। কি বলেন? আমরা আর কাউকে ভয় পাই না, আর কাউকে ভয় পাই না ইনশাআল্লাহ। বলেন, দুনিয়ার কাউকে আমরা ভয় পাই না। ভয় পাই কাকে? জোরে বলেন না, কাকে? আল্লাহর নবী এই জন্য বলছেন, হাদিস শরীফের মধ্যে বললেন, মান খাফাল্লাহু খাফাহু কুল্লু শাইইন, যে ব্যক্তি আল্লাহকে ভয় করে, ওই ব্যক্তিকে দেখে দুনিয়ার সবাই ভয় করে। মুসলিম শরীফের হাদিস। সুবহানাল্লাহ তো কইবেনি, যেন তেন কথা না। বিশ্ব নবী বক্তব্য দিয়েছেন, মুসলিম শরীফ ওটাকে কোট করেছেন, যার অন্তরে আল্লাহর ভয় আছে ওকে দেখে গোটা জগৎ ভয় পায়। জোরে কন না সুবহানাল্লাহ। আবার বিশ্ব নবী বললেন, শোনো, আমান খাফা গায়রাল্লাহ খাফাহু কুল্লু শাইইন, যার অন্তরে আল্লাহর ভয় নাই গোটা দুনিয়া তাকে ভয় দেখায়।
ঠিক কিনা? এই আইলো রে, এই গেল রে, এই দৌড়া রে, এই বাঁচাও রে, কথা কন না। এটাও দরকার নাই। রাস্তার মধ্যে যদি অন্ধকার দিয়ে হেঁটে যায়, একটা গাছের কলার পাতাও যদি নড়ে, তাও কয় মনে হয় ভূত, ভূত টুত নড়ে মনে হয়, ওরে মারে, লাভ দিয়ে ওঠে, মানে ভয়। কারণ অন্তরে কার ভয় নাই? আল্লাহর ভয় নাই। বিশ্বনবী বলেন আল্লাহর ভয় যেন নয়, গোটা দুনিয়া তারে ভয় দেখায়। ঠিক কিনা বলেন? হ্যাঁ, গোটা দুনিয়া তারে কি করে? ভয় দেখায়। এই জন্য 1 নাম্বার কথা, আমরা প্রজা মানবো কারে? আমরা সকলে মিলে বিশ্বনবীকে নেতা মানবো। কারে নেতা মানবো? আমরা নবীর আশেক, নবীর উম্মাদ, নবীর প্রেমিক। নবী হলেন নেতা, আমরা হলাম কর্মী। তাও তো সুবহানাল্লাহ কইতে পারেন না। মনে করতেছেন আজ মনে হয় আরো 2-4 ঘন্টা চলবে নাকি, শেষ করে দিছি। আল্লাহর নবী নেতা, আমরা হলাম কর্মী। সুবহানাল্লাহ একজন মানুষ বলা বাদ রাখবেন না, জোরে কন না সুবহানাল্লাহ। নবী হলেন নবী, আমরা উম্মত, তার মানে নবী নেতা, আমরা কর্মী। আমরা কারুর দল করব না, নবীর দল করব। কথা বলেন। আল্লাহ আমরা কারুর দল করব না, আল্লাহর দল করব। কারুর দল করব না, নবীর দল করব। নবীর সাথে আছি আমরা, কথা কন না, আছে তো আমরা। আল্লাহর নবী বললেন তোমরা যদি উঠোনে বসনে চলনে ফিরনে আমার সাথে থাকতে পারো, আমি কিছু সংখ্যক গুনাহগার, আমি কিছু সংখ্যক গরিব উম্মতকে নিয়ে আমি বিশ্ব নবী সবার আগে জান্নাতে ঢুকে যাব। এখন মনে করতে পারেন হুজুর আমরা কি ওখানে চান্স পাবো নাকি? মক্কা মদিনার ঠেলাই তো বাঁচবো না। এরপরে তো হুজুর টুজুর আছে, পীর সাহেবরা তো আছে, কত কথা। কিন্তু একটা সুখবর শুনে রাখেন, জান্নাতের যে দরজা, ওই জান্নাতের দরজা এই যে এরকম ছোট দরজা না। জান্নাতের দরজা এই সুজনগর থেকে পাবনা না। বিশ্ব নবী বলেন জান্নাতের দরজা হলো মক্কা সিটির বাইতুল্লাহ থেকে শুরু করে একদম ঠিক বাহরাইনের রাজধানী পর্যন্ত জান্নাতের এক একটা দরজা। সুবহানাল্লাহ। বিশ্ব নবী বলেন এক ধাক্কায় কয়েক কোটি লোক ঢুকে যাবে। তাহলে ওর মধ্যে কি আমরা থাকতে পারি না? থাকতে পারবো তখন নবীর নেতা মানবো যখন। রাজি আছি ইনশাআল্লাহ? হ্যাঁ হ্যাঁ, টাকা পয়সা তাড়াতাড়ি গোছা নিয়ে আসেন, একসাথে মোনাজাত করে যাব। কেউ আমরা যাই নাই, ইনশাআল্লাহ যাব না। 2 নাম্বার। 3 নাম্বার হলো কোরআন হলো আমাদের পৃথিবীর সবচেয়ে বড় সংবিধান। কথা বলেন। সব ছেড়ে দিতে পারি, শ্রীমতী ভগবতী গীতা, রামায়ণ, বাইবেল, ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট, মহাভারত, তারপরে হলো দিগা নিকায়া, ত্রিপিটক, হাবিজাবি, কত বই পুস্তক ধর্মীয় কেতাব আছে,